সফটওয়্যার নিয়ে না, কালকে আমরা একটা ওভারভিউ দিয়েছিলাম না সফটওয়্যার উপরে। একটা ওভারভিউ কি দিয়েছিলাম যে আমরা যারা কম্পিউটার চালাই, এই কম্পিউটার চালানো লাগে আমাদের কি কি সফটওয়্যার গুলো প্রয়োজন লাগছে। যেরকম আমরা 6 মাসে কোর্স করার পরে আমরা যে কম্পিউটার শিখছি, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, তারপরে আমরা আরো শিখতেছি ফটোশপ। ফটোশপটা কিন্তু গ্রাফিক্সের মধ্যে পড়ছে। তারপরে আমরা দেখবো যে আমরা যে 4টা প্রোগ্রাম শিখছি, এই 4টা প্রোগ্রাম শেয়ার করা আমাদের কম্পিউটার তো একটু সার্ভিসিং আমরা দেখছি, এরপর আটু দেখবা। তারপর আমাদের দেখতে হইব তোমার এই যে একটা কম্পিউটার কিভাবে উইন্ডো দেওয়া লাগে, উইন্ডো দেওয়ার পরে কম্পিউটারটা কিভাবে সেট আপ করা লাগে, এটা আমাদের মাসবি জানতে হবে। এবং আমি যে কম্পিউটারটা চালাতেছি, আমি যে ডেস্কটপ চালাতেছি, এটা কোন ধরনের সফটওয়্যার আমরা ব্যবহার করতেছি, এটা হচ্ছে প্রথম কাজ। এখন তো আজকের কাজটা হবে আমাদের উইন্ডোজের উপরে। আমরা একটু উইন্ডোজ নিয়ে আলোচনা করব। কালকে আমরা সফটওয়্যার করছি, আজকে পর আবার সফটওয়্যার যাচ্ছি। উইন্ডোজ কি, যে আমরা যারা কম্পিউটার চালাই, এই কম্পিউটার চালানোর মধ্যে দেখবা 80% স্টুডেন্ট কম্পিউটার উইন্ডো দিতে পারে না। উইন্ডো দেওয়ার পরে কম্পিউটার কিভাবে সেট আপ করা লাগবে এটাও পারে না। এবং অনেক কম্পিউটারটা সে শিখছে, শেয়ার পরে যে কম্পিউটার যা বইছে, যে কোনো কম্পিউটার হোক, ডেস্কটপ হোক আর ল্যাপটপ হোক, যে কোনো জায়গাতে সে বইছে, বসার পরে সে কিন্তু বুঝে না যে সে কোন সফটওয়্যারটা ইনস্টল করা লাগবে এবং কোন সফটওয়্যার সে কাটা কথা চায়। সে যে কম্পিউটার মধ্যে বসার পরে সে তার কম্পিউটারের ভিতরে, ডেস্কটপের ভিতরে অথবা ল্যাপটপের ভিতরে কোন ধরনের সফটওয়্যার গুলো আছে এবং সে যে টাইপ করছে কত ভার্সনে টাইপ করছে, এটি বুঝে না। না বুঝে গেলে বলা যায় টাইপের গতি কত। এই টাইপের গতি কোনো কাজ নেই বর্তমানে, কারণ বর্তমানে যুগ করি আমাদের এআই এর যুগ, আমরা এআই শিখবো বেশিরভাগ। এখন তো একটা কম্পিউটারে আমরা যে ব্যবহার করতেছি, আমরা উইন্ডোজ কোনটা ব্যবহার করি, তুমি বলো তো উইন্ডোজ কোনটা ব্যবহার করি? আমরা উইন্ডোজ ব্যবহার করি 11 প্রো। তো উইন্ডোজ কি? উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার না? 5টা উইন্ডোজের নাম বলো তো, আমি বলে দিই। উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 11। তাহলে আমাদের উইন্ডোজ আইতেছে না? কারণ উইন্ডোজ কি? উইন্ডোজ একটা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম সফটওয়্যার। তোমরা যে প্রতিদিন আসো সিপিএম একাডেমিতে, আসার পরে প্রতিদিন তোমরা একটা ক্লিক দিও না? ক্লিক করলে তোমার এই কম্পিউটার কিসের সাহায্যে রান হয়? উইন্ডোজের সাহায্যে রান হয়। এখন আমরা উইন্ডোজ 11 চালাতেছি না? উইন্ডোজ 11 সবচেয়ে বেশি সারা। কেন লাগে সারা? কারণ এটা হচ্ছে সর্বশেষ ভার্সন বর্তমানে। এখন তুমি যে সময় শহরে যাইবা, শহরে কিন্তু তারা এই যে উইন্ডোজ 7 থাকবে না, উইন্ডোজ 10 থাকবে না, তারা কিন্তু থাকবে উইন্ডোজ। যেমন তুমি একটা মাল্টিনেশনাল কোম্পানি, ভালো কোম্পানি চাকরি করবা, তুমি বিদেশ যাইবা, তোমার একটা চাকরি হয়েছে, সব সরকারিভাবে উইন্ডোজ 11 দেয় তারা, এবং পেড ভার্সন দেয় এবং এই কিনা দেশ সফটওয়্যারটা। এই কারণে আমি উইন্ডোজ 11 মুভ দিছি। কেন লাগে মুভ দিছি উইন্ডোজ 11 আমাদের? কারণ উইন্ডোজ 11টা সোজা এবং অনেক কাজ আমরা সহজে করতে পারি এবং এটা পাওয়ারফুল বেশি, সবচেয়ে বেশি পাওয়ারফুল। আর উইন্ডোজ 10 আর উইন্ডোজ 8, উইন্ডোজ 7 এগুলা চালানি কোনো যুক্তি নেই, কারণ তোমার যে কম্পিউটার চালাবে এটা যদি সিকিউর না থাকে, সমস্যা, কম্পিউটারের সমস্যা হতে পারে। এই কারণে আমরা উইন্ডোজ আপডেট থাকতে হবে সবসময়। এখন আমরা বর্তমানে কোন কোন জিনিসগুলো শিখবো? এখন শিখবো আমরা একটা কম্পিউটার কিভাবে উইন্ডোজ দেওয়া লাগে, উইন্ডোজ দেওয়ার পরে কম্পিউটার কিভাবে ফুল সেট আপ করে, এটা তোমার থাকতে হবে। তাহলে তুমি যদি একটা কম্পিউটার উইন্ডোজ দিতে পারো, একটা কম্পিউটার সেট আপ করতে পারো এবং একটা কম্পিউটার সার্ভিসিং করতে পারো, তাহলে আর তোমার কিছু লাগতো না। তোমার যে কোন চাকরির মধ্যে কেউ তোমরা রাখা যেত না। আর টাইপের গতি গণায়, টাইপের গতি এসে তোমার নিজের কাছে, তুমি টাইপ করতে করতে গতি হয়ে দেবো। যেমন একটা চাকরি আবেদন করলে আমাদের 4 মাস সময় থাকে না? 4 মাস কিন্তু সময় থাকে, 3 মাস সময় থাকে। 3 মাস তুমি সবকিছু তোমার শেয়ার আছে, অন্তত 3 মাস টাইপ করো, দেখবো গতি থাকে মিনিমাম 50-60। এটা হচ্ছে নর্মাল। আর মনে করো যে আমি কম্পিউটার শেয়ার পর আমার কম্পিউটার নাই গিয়া, এরপর আমি এই আয়া গুটি ঘুরাইলাম, এবার গুটি উঠবে না। তোমার পার্সোনাল একটা কম্পিউটার থাকতে হবে। তখন কম্পিউটার কিনলে কিন্তু এত টাকা লাগে না। আমি 12,000 টাকা কম্পিউটার বান্ধা আইছি বলা মানে। তা একটা মোবাইলের দাম না কিন্তু বর্তমানে, হ্যাঁ। তো যেহেতু তোমার কম্পিউটার এত দাম লাগে না, কারণ তুমি যেহেতু স্টুডেন্ট মানুষ, তোমার জন্য 15-16 হাজার টাকা কম্পিউটারটাই করে না, সেকেন্ড কম্পিউটার আরো কম, এটা দিয়ে তুমি চালাতে পারবে কাজ, কোনো সমস্যা হতো না। যেহেতু তুমি অনেক কিছু বুঝো, কিভাবে কম্পিউটার নিজে সেট আপ করতে লাগবে, কিভাবে কম্পিউটার সার্ভিসিং করা লাগে, কোন জিনিসটা বলা, এগুলো তুমি যদি নিজে বুঝো, তো তুমি কম দামের কম্পিউটার দিয়েও শুরু করতে পারবে। যেমন আমি প্রথম যখন কম্পিউটার শুরু করছি, তখন খালি ঘুরতো, তখন কি ঘুরে। এই কারণে তোমরাও যারা স্টুডেন্ট আছো, তোমরা এত দামে কম্পিউটার লাগাচ্ছে না আপাতত, তোমরা কম দামের 14,000-15,000 টাকা কম্পিউটার হলে চলে, কোনো সমস্যা নেই। কারণ বর্তমানে সব ডিভাইসেই আপডেট। এই কারণেই আর যাদের কম্পিউটার লাগবো এই এই তো বাজারটার মধ্যে, তোমরা যদি না পারো তাহলে আমি তোমার সিস্টেম করে আমি জানি। কারণ একটা কম্পিউটার বানাতে গেলে কি কি জিনিসগুলো লাগে এটা আমরা জানি। আর সেই যেহেতু মাদারবোর্ড গুলা সিস্টেমে আছে, অনেক কাজ করণ যায়। এখন ধরো একটা কম্পিউটারের সময় ট্রেনিং সেন্টার আসবো, তো সেই ট্রেনিং সেন্টারের মধ্যে প্রথম 3টে কাজ শিখতে হইব সবারই। এই 3টে কাজের মধ্যে কোনো একটা কাজের মধ্যে তোমার গ্যাপ থাকে, তো তুমি একটু হতাশ সৃষ্টি হইব। কেলা সৃষ্টি হইব? কারণ তোমার যে ডিভাইসটা, তোমার যে কম্পিউটারটা, এটা তুমি চালাইতে পারতেছো না। হঠাৎ করে 6 মাস পরে কম্পিউটার উন্ডু যাবো, আবার তোমার নতুন সেট আপ করা লাগবে। তখন এই সেট আপটা লাগে তুমি কাজ ধরা যাবা, যার ধরা যাবা, হ্যাঁ তো বুঝালবো, এরপর তোমার টাকা দেবো। এই কারণেই তোমার 3টে জিনিস শিখতে হবে। একটা হলো তোমার সার্ভিসিং, তারপর তোমার শিখতে হবে কম্পিউটার কিভাবে উইন্ডো দেওয়া লাগে, উইন্ডো দেওয়ার পর সেটআপটা কিভাবে করতে হয় এবং কোন সফটওয়্যারে কি কাজ করতেছে, আর হচ্ছে প্রোগ্রাম। তাহলে তুমি যে কোনো পেশা করতে পারবা, অনায়াসে কোনো সমস্যা হবে না। এবং এই 3টে যদি তুমি শিখাতে হয়, তুমি ফ্রিল্যান্সিং করতে পারবা। কারণ বর্তমানে কিন্তু অনলাইনে ইনকাম করাটা কিন্তু আরো সুযোগ হয়ে গেছে, যেহেতু আমাদের এআই আছে। এআই আর পর থেকে আমাদের কোর্স, যারা অনলাইনে কোর্স করে, তো গুরুরা কমিয়ে থাকে।
কেন লাগে? কারণ বর্তমানে এআই দিয়ে অনেক কিছু কাজ সহজে কাজ করান যায়, আমরা নিজেরা করে লাই। তা আগের মতো কোর্স অনলাইনে চলে না, খুব কম। এই কারণে তোমরা এখন যেহেতু এআই গেছে, তোমাদের লক্ষ্য থাকতে হইব যে আমি তো প্রোগ্রাম গুলা শিখছি, যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট মোটামুটি সে আছে। এরপরে পুরুষ শব্দ শিখছ, এখন তোমার কাজটা কি হইব যে এটিতে কিভাবে অনলাইন থেকে একটু এআই টুল ব্যবহার করে কিভাবে একটা ইনকামের ব্যবস্থা করা যায়। কারণ দিন শেষে দাও তুমি যদি যত পড়াশোনা করো না করো, দিন শেষে তোমার কিন্তু একটা চাকরি খুঁজতে হইব যায়, পাশাপাশি তোমার জন্য একটা ইনকামের একটা সোর্স থাকে। মানে ইনকামের সোর্সটা কিন্তু আমাদের যারা ওই যে মেয়েরা আছে, আর কিন্তু ফেসবুকে দেয় মুখ বিলে দেয় না তোরা, এছাড়াও কিন্তু হিউজ পরিমাণ অপশন আছে অনলাইনে কাজ করার মধ্যে, কোনো মুখ তোমার পেস্ট কোনো কিছু দেওয়ার দরকার নেই। এছাড়াও আমাদের যেমন আমরা এই সাইডটা প্রোগ্রাম শেয়ার করা, আমাদের যে গ্রাফিক্সের যে একটু প্রোগ্রাম আছে, এটা আমি শেয়ার দিব। এই গ্রাফিক্সের প্রোগ্রাম ব্যবহার করে তুমি ইআই ব্যবহার করিয়া এডিবি স্টক থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম ব্যবস্থা করতে পারবা, যদি একটা কম্পিউটার থাকে। কারণ আমি তোমার কই, একটা হচ্ছে ফিক্সড ইনকাম, আর হচ্ছে তোমার রানিং ইনকাম। যেরকম আমরা যারা ফেসবুকে কাজ করি, একটা ভিডিও থেকে ভিডিও কিন্তু ইনকাম আসে, তার কিন্তু আসে না। এখন মনে করো তুমি একজন গ্রাফিক ডিজাইনার, তখন তুমি মনে করো অনেক লোক এআই সাহায্য করছো, এআই অন নেই, এডিবি স্টকে এআই অন নেই, যে সফটওয়্যারগুলো নেই। এখন এনে তুমি মনে করো তোমার 500 প্রোফাইল আছে, 500 তোমার নিজস্ব প্রোডাক্ট আছে, মানে নিজে তৈরি করছো ডিজিটাল প্রোডাক্টটা। এন থেকে যদি প্রতি মাসে 40-50 হাজার টাকা দেবে, দেখবা অটোমেটিকলি। কেন লাগে? কারণ এগুলো ডাউনলোড হয়, এগুলা প্রত্যেকটা এই তোমার এই লুগো, তারপরে আইকন, এগুলা কিনে $2 $3 এডিবি স্টকে সবচেয়ে বেশি দেয়। তো আমাদের তো অনেকটি অ্যাকাউন্ট আছে, আমরা জানি কিভাবে কাজটা করা হয়। তো ঘটনা হচ্ছে তোমাদের সারাদিন খালি মুখ বিলু দিয়ে হাই ফেসবুকে যায় তোমার কাজ করবো এমন কোনো কথা নেই গিয়া। আর ফেসবুকে কাজ করলে তোমাদের ফেয়ার দিলো এমন কোনো কথা নেই গিয়া। আরো অনেক অপশন আছে। যেমন আমার একটা পেজের নাম হয়তো তুমি জানো, সবাই জানো, পাউস এন্ড লাভ 01। পেজে কিন্তু 15 দিনে হিউজ পরিমাণ এর সিস্টেম নিয়ে আইছি, এবং কিভাবে ভিডিও 1 মিলিয়ন দা আমি সবকিছু জানি। তো ঘটনা হচ্ছে এই কারণে তোমার কেউ হতাশ হয় না, কারণ তোমার কিছু জানি দরকার নেই, তুমি খালি ক্রিয়েটিভ, তোমার যে নিজের ক্রিয়েটিভ আছে এটা দিয়ে কাজ করে দেবা। এই কারণে পাঁচটা প্রোগ্রাম শিখে রাখবা, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এটা হচ্ছে বেসিক প্রোগ্রাম। এটি প্রোগ্রামের কাতার না বর্তমানে যখন। এরপর তোমার শিক্ষা রাখবা কিভাবে গ্রাফিক্সটা কাজটা করা হয়। এরপর সবচেয়ে শিখবা এআই। যেমন গ্রাফিক্স আমাদের কোন টুলটা সবচেয়ে বেশি শিখতে হবে, এই টুলটা হচ্ছে এডিবি ইলিস্ট্রেটর। এই টুলটা শিখলেই তুমি অনেকভাবে কাজ করতে পারবা। এমন মনে করছো স্যার তো এআই তো এআই আসো, অনেক ফাইল, অনেক রিসোর্স, এগুলা ডাউনলোড করতে হয়, এগুলা ডাউনলোড প্রিমিয়াম ডাউনলোড কিনে তারা। এই কারণে তোমরা সবসময় চিন্তা করবা যে একটা কোম্পানি যদি চাকরি করো, একটা অফিসে যদি চাকরি করো, সর্বোচ্চ বেতন দেবো তোমার 12 থেকে 14 ঘন্টা টাকা। কিন্তু তুমি যদি ক্রিয়েটিভ কাজ করো, তোমার ক্রিয়েটিভ কাজ করার পরে দেখবো তুমি হিউজ পরিমাণে লাভ আছে। কারণ অনলাইন এরকম একটা জিনিস, তোমার খালি যা এই ভালোটা জায়গা, তুমি যদি সুন্দর করে একটু গুছাই নিতে পারো, দেখবো হিউজ পরিমাণে ইনকামের ব্যবস্থা আছে। এখন তোমরা যারা মেয়েরা আছো, এরাও অনেক পরিমাণে কাজ করে, যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, freelancer.com আছে, guru.com আছে, মানে অভাব নাই কাজের। একটা স্কিল দেই তুমি হিউজ পরিমাণে ইনকামের ব্যবস্থা করতে পারো, দুটো বুদ্ধি কাটাও। কিরকম? ধরো তুমি পুরো সবটা শিখছো, তুমি একটু গ্রাফিক্সে শিখে নাও, গ্রাফিক্সে শেয়ার করা দেখবো তুমি এডিবি স্টকে, তারপরে তোমার ফাইবারে হিউজ পরিমাণ লুগু ডিজাইনে উমুকটা মানে অভাব নেই কাজের। এটা কথা। এই কারণে তোমার প্রথমেই তোমার এইগুলার কাজে একটু অ্যাডভান্স, এগুলা দেওয়ার আগে তুমি বেসিকে স্ট্রং হইবা। আমরা সবচেয়ে বেশি স্টুডেন্ট গুলো জয়রা দেয় একটা কারণে, তারা বেসিকে স্ট্রং নাই। স্ট্রং না হইয়া ফেসবুকে আমাদের বড় ধরনের একটা অ্যাড মাসা, ইউটিউবে একটু বড় ধরনের অ্যাড মাসা যায়, $1 কামালা $1 কামালেন, এই সেই ইনকাম করেন ঠিক। এইগুলা যারা কয় এগুলা কোসে যা বুঝতে এইভাবে একটু কথাটা সৃষ্টি হয়ে যায়, এগুলা না। প্রথমে সবারই বেসিকে স্ট্রং, যেমন আমি তোমাদেরকে বেসিকে স্ট্রং করে দিতেছি। এইভাবে হওয়ার পরে যে কোনো প্রোফাইলে তুমি কাজ করতে পারবা, যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারবা, কারণ একটা বেসিকে স্ট্রং তাহা লাগে। এখন যারা ওয়েব ডিজাইন শিয়া, যারা এই যে গ্রাফিক ডিজাইন শিয়া, সবাই না কিন্তু ভর্তি করে। এখন ঘটনা হইলো এটা একটু ইন্টারভিউ নেওয়া দরকার যে সে বেসিক স্ট্রং নাকি। এখন যারা ওয়েব ডিজাইন শিখেছে, যারা গ্রাফিক ডিজাইন শিখেছে, এখন একটা কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করতে পারে না, কোন সফটওয়্যারে কি কাজ করে এটা পারে না, কম্পিউটার উন্নতি দিতে পারে না, তারপরে সেটআপ করতে পারে না, তাহলে তারা ওয়েব ডিজাইন শিখবে কিভাবে, গ্রাফিক ডিজাইন শিখবে কিভাবে, প্রিন্ট করতে পারে না, কোন ভার্সন দেশে টাইপ করছে এটা পারে না, খালি বুদ্ধিগত। এটা খুবই প্রবলেম। এই কারণে কিন্তু স্টুডেন্টরা জুইরা যায়। এই কারণে যে কোনো একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে শিখো না কেন, একদম দক্ষ টিচারের কাছে শিখতে হবে। কারণ উনি আসলে কিভাবে বুঝায়, স্টাইলটা কিরকম আছে। যেমন আমি তো ফেসবুকে হিউজ পরিমাণে ভিডিও দিছি প্রোগ্রামিং এর, একটা ভিডিও কেউ বুঝতে পারছে না। হয়তো ভিডিওটা আমার লং হয়েছে, কিন্তু ভিডিও একটা আমাদের বুঝতে পারতো না, কারণ এটা প্রমাণে দেখা দেওয়া লাগে। যেমন আমি তো ইনকামও দেওয়া দিয়েছি, যে কিভাবে লাইভে ইনকামও দেওয়া দিয়েছি। এই কারণে এই কারণে বাংলাদেশের যে তোমার এই যে এই ভিডিও গুলো আছে, বাংলাদেশের যে আমরা টেকনিক্যাল ভিডিও গুলো দিই, এই বাংলাদেশ কিন্তু মানুষ কয় 500 বছর, আমার গুরু যারা আছে টিচার এরা হয়তো 100 বছর নিচ্ছে, আমি 500 বছর নিচ্ছে। কারণ টেকনিক্যাল ভিডিও দিলে একটা ভিডিও হতো না। এখন টেকনিক্যাল ভিডিওর মধ্যে মনে করো আমি শেপ কাকে কয়, পেজ ছাড়া কিভাবে করে, আমি তো প্রোগ্রাম সমস্তই একটু একটু দিলে ছাত্ররা শিখবো। ফেসবুক কিন্তু শর্ট ভিডিও আনছে ঠিক আছে, কিন্তু আমি যদি একটু লং ভিডিও দেয়, লং ভিডিও ছাত্র বোঝা নিত না, প্রোগ্রাম কোনোদিন লং ভিডিও ছাড়া বোঝা নিত না। যত হেরা যত নিয়মিত আমার ফেসবুক যত নিয়মিত হোক, ইউটিউব যত নিয়মিত হোক, যে তুমি একটা প্রোগ্রাম বোঝাইতে যাবা, তুমি শর্ট ভিডিও পারতা না। শর্ট দেখ কোনো প্রোগ্রামই বোঝানো যেত না, এটা হারাও বুঝে, সবাই বুঝে, কারণ আমরা তো কারো বড় বড় মাথা হারা। এখন ঘটনা হয়েছে আমরা যখন একটু লং ভিডিও যাই,
যেমন মনে করো ভিডিওটা আধা ঘন্টা হয়েছে ওপর আর কেউ দেখে না, তার মানে আমাদের দেশ উন্নত হবে না, কিন্তু অন্য অন্য দেশে টিয়ে দেয়। কারণ একটা প্রসেসিং ধরো একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হইব, একটা প্রফেশনাল ভাবে একটা ফেসবুক কিভাবে খুলতে হইব, একটা ভিডিও কিভাবে ভাইরাল করতে হলে কোন কোন প্রসেসিং গুলো কাজ করতে হইব, ভিডিও কিভাবে জেনারেট করতে হইব, এইগুলো করতে গেলে তো একটা ক্লাস 1 ঘন্টা হয়, 1 ঘন্টা তুমি যদি না দেখো তো আমার কিছু করার নেই। তো এই কারণে আমরা বাংলাদেশে যারা আছি সবচেয়ে বড় হয়েছে ফেসবুকে গেলাম, দুইটা কথা কইলাম, একটু শর্ট করলাম, আর মেয়েরা যারা আছে সবাই না তো এরকম কিছু অবৈধ আছে তারা ওদের মনে করে অবস্থা খুব কাহিল। এখানে ফেসবুকে যারা চালাবা সবাই সতর্কভাবে চালাবা, এবং ফেসবুক একটা ভালো একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটারে অনেক দুষ্ট লোকেরা এই সমস্যাটি করে। আর ফেসবুক যেহেতু আমেরিকার, এগুলো অত কিছু বুঝে না, আর বাংলাদেশ যারা লাইক করে বেশিরভাগ এরাই ভাইরাল করে দেয়। কিন্তু ফেসবুক সবসময় বলতেছে যে তুমি সুস্থ কন্টেন্ট দাও। সুস্থ কন্টেন্ট কি তা, যে কন্টেন্টের মধ্যে একটা মেসেজ থাকে, যে কন্টেন্টের মধ্যে একটা ভালো একটা তোমার সুস্থ একটা পরিবেশ থাকে, তখন অসুস্থ পরিবেশ ফেসবুকও চায় না। যেমন আমি একটা ফেসবুকের মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করছি, ধরো করার পর আমি কি চাই আমার ফেসবুকটা নষ্ট হোক? এই ফেসবুক যে মাগযোগ আছে তারা কিন্তু চায় না, কিন্তু তখন যেহেতু বিভিন্ন কান্ট্রির মাঝে দিচ্ছে, বিভিন্ন কান্ট্রির লোকেশন বিভিন্ন রকম আছে, এই কারণে আমরা ফেসবুকের মধ্যে যে সমস্যা চালাম আমরা একটু সতর্কভাবে চালাম। এখন তুমি মনে করো আমি উইন্ডোজ বুঝাই, তা এই ধরনের টিকটিক্যাল যেগুলা চ্যানেলগুলো আছে এগুলাতে একটু লাইক দিয়ে রাখবা, তাহলে দেখবা সবসময় ভিডিওগুলো আসবে। আর আমরা সবাই যে এই যে শীটটা আছে, হ্যাঁ এই শীটটা তোমরা এখন সবাই কিনে নিবা। এই শীটটার মধ্যে একটু পাতা কম কমেছি, আমরা এই শীটটার মধ্যে অনেক শর্ট করছি। শর্ট করার কাহিনী হলো যেহেতু বর্তমানে 26 সালের যুগ, এখন আমাদের এত বড় শীট করার প্রয়োজন নাই। কে লাগে আমরা প্রথমে যে শীটটা দিছি যে একটা কম্পিউটারের মধ্যে কিভাবে সফটওয়্যার গুলো, কোন কোন সফটওয়্যার গুলো বর্তমানে লাগবে এটা একটা লিস্ট দিছি, এবং সফটওয়্যার গুলো কত থেকে ডাউনলোড করা লাগবে, ডাউনলোড করার পরে কিভাবে আমাদের ইনস্টল করতে হবে, এবং কিভাবে কম্পিউটারটা ফুল সেট আপ করতে হবে। কারণ 6 মাস কোর্স করার পর তুমি যদি কম্পিউটার সেট আপ না করতে পারো এটা কিন্তু খুবই দুঃখজনক, লজ্জাজনক। আমরা কিন্তু হয়তো একটু মিল আছে, পরে কিন্তু রাস্তাঘাটে বাইরে গেলে 6 মাস কোর্স শেষ হওয়ার পরে পরে কিন্তু আমি যা বুঝাইছি যদি মিল না পারাতে কিন্তু আমার মনে মনে একটু ইয়ে হরবা, এই অন্যরকম থাকবো, ঠিক আছে? এটা যাতে আমার না হয়। কারণ ঘটনা হয়েছে এই যে সাইটটা যখন শেয়ার করা তোমার একটু কম্পিউটার মধ্যে অ্যাডভান্স থাকবা। অ্যাডভান্স থাকবা কিভাবে, যে আমি যে কম্পিউটার চালাতেছি এই কম্পিউটারটা সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতেছে, কোন সফটওয়্যার লাগাছে, আমি যে কম্পিউটার কাজ করতেছি কোন ভাষাতে কাজ করতেছি, একটা জিমেল কিভাবে পাঠাতে হয়, একটা গুগল ড্রাইভে কিভাবে আমার ফাইলগুলো রাখবো, গুগল ড্রাইভে কিভাবে আমার জিনিসটি রাখবো, আমি যে অ্যাকাউন্টটা চালাতেছি একটা জিমেল যে চালাতেছি জিমেলের টু স্টেপ ভেরিফিকেশনটা কিভাবে কাজ করতে হয়, মানে অনেক কিছু আমি বলতে পারবো না দেয়, কিন্তু এগুলো তোমরা মোটামুটি শিখে আছে অনেক, আর টুকটাক শিখে নেবে। এখন তোমাদের কাজ কি, এখন তোমাদের সবচেয়ে 8টা প্রোগ্রাম শিখতে হইব কম্পিউটার কিভাবে উইন্ডোজ দেয়, এবং উইন্ডোজ দেওয়ার পরে কম্পিউটার কিভাবে সেট আপ করে। এখন ঘটনা হয়েছে আমরা যারা কম্পিউটার শিখেছি 6 মাস 99% স্টুডেন্টই দুইটা ফ্যান আপ তাহা না। কেন লাগে তাহা না? কারণ একটা কম্পিউটার চালাতে গেলে তার দুইটা ফ্যান আপ মাসবি তাহা লাগে। একটা ফ্যান আপ মধ্যে তার সফটওয়্যার তার প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকতে হইব, আর একটা ফ্যান আপ মধ্যে কম্পিউটারকে উইন্ডোজ কিভাবে দেওয়া লাগে, কারণ 1 বছর পর 6 মাস পর কম্পিউটার অটোমেটিকলি উইন্ডোজ জায়গা। কারণ তুমি একটা কাজ করতেছ পরে করে কম্পিউটার উইন্ডোজ গিয়ে থাকে, ডেস্কটপ হোক ল্যাপটপ হোক, যেহেতু আমরা আইএসও ফাইলে অন্যরকম আইএসও ফাইল চালাই, সব কথা ভিডিওতে বলা যায় না। তো এই কারণেই আমাদের উইন্ডোটা মাসবি শিখতে হবে, এবং সফটওয়্যারটা কোন সফটওয়্যার কি কাজ করে, তাহলে এই জিনিসটা শেয়ার করা ইয়ার পরে তুমি যে কোন জায়গার মধ্যে তুমি ইনকাম করতে পারবা। কে লাগে তুমি বেস থেকে তুমি স্ট্রং হয়ে গেছো, এখন যদি ইনকামের ব্যবস্থা দাও তাহলে ইনকামের ব্যবস্থা মধ্যে দুইটা মধ্যে তুমি কাজ করতে পারো, যেরকম এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এবং ফটোশপ শিখছো না, এই 5টা প্রোগ্রাম তো মোটামুটি শিখে আছে। আচ্ছা শিয়া থাকলে এই 5টা প্রোগ্রাম দেওয়া তুমি কি কিভাবে চালাতো না, কিভাবে করবা? ধরো তুমি একটা ফেসবুক পেজ আছে, এনে তোমার মুখগুলো কিছু দেন লাগতো না, তুমি একটা লোগো তৈরি করছো কম্পিউটার উপরে দে, এনে তোমার যে মুখে খালি কথা কয়ে কিভাবে প্রোগ্রামে যাইছি এই প্রোগ্রামে 5 মিনিট 10 মিনিট করে ভিডিও দেবো, টেকনিক্যাল ভিডিও দেখো ওয়ার্ড পৃথিবীতে কাজ করতে চায় বাংলাদেশ টাইম খালি, তখন দেখবা এন থেকে বালাটা ইনকামের ব্যবস্থা করে দিয়েছে। এর পরে সেম ভিডিওটাই যেহেতু তোমার কন্টেন্ট এবং তুমি নিজের ভিডিওটা তৈরি করছো, এই ভিডিওটা আবার ইউটিউবে দেবো, এই দুই জায়গার দিয়ে ভিডিও ডিল করে নাও, দেখবা 6 মাস পরে 1 বছর পরে যে পরিমাণ তোমার একটা ভিডিও যে পরিমাণ একটা টাকা আইব তুমি নিজে কল্পনা করতে না, এবং এটা আইব তোমার পিসিক ভাবে আজ বাজে থাকবো। এখন প্রশ্ন হইলো তাহলে আর কি শিখাইতেছি আমরা শিখাইতেছি ধরো গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনের মধ্যে আমি টাকা শিখাই দেবো ইলিস্ট্রেটরের একটা লোগো কিভাবে তৈরি করতে হয়, একটা আইকন কিভাবে তৈরি করতে হয়, এবং রিসোর্স কিভাবে তৈরি করতে হয়। রিসোর্স তৈরি করার পরে এইগুলো রিসোর্স তুমি বিভিন্ন প্ল্যাটফর্মে রাখতে দিবা, উটু ইনকামে রাখবো। এরকম এডিবি স্টক আছে, তারপর শাটার স্টক আছে, এগুলো মধ্যে সময় রাখবা, দেখবো এন থেকে ভালো ইনকাম আছে। তার মানে কি তোমার এমন একটা স্কিল, এমন একটা স্মার্ট তোমার তৈরি করতে হইব এই ক্যারিয়ার, যে ক্যারিয়ারটা মনে করো যে এই যে অন্যরকম, যেটার মধ্যে একটা ভালোটা পরিবেশ আছে, তুমি নিজের কাজ করতে পারো। কে লাগে আমি কথা বলতেছি, কারণ রইলো অনেক স্টুডেন্ট আছে আমার ভালো ভালো জায়গা ফ্রিল্যান্সিং করে, আবার অনেক স্টুডেন্ট আছে চাকরি করে, কিন্তু যারা চাকরি করে এটা আর বিলিয়ন স্টুডেন্ট ছিল, এরা যদি অনলাইনে আসতো তারা ভালো কিছু করতে পারতো, কিন্তু এরা করে চাকরি, কিন্তু চাকরির মধ্যে কয়টা বেতন দেয়, কিন্তু তার সে যদি আইটি সেক্টর থাকতো, সে যদি সফটওয়্যার কাজ করতো, সে যদি ইআই লিয়ে কাজ করতো, তার যে ভবিষ্যৎটা আকাশ পাতাল ব্যবধান।
আমরা হয়তো চাকরি করি না, কিন্তু আমরা এই তোমার প্রযুক্তি নিয়ে কাজ করতেছি। প্রযুক্তি হয়তো 3 বছর পরে আর 15 বছর পরে দেখবা বিশাল কিছু হয়ে যাবো। অন হয়তো কষ্ট করতেছি আমরা মধ্যে থেকে, কিন্তু 10 বছর পরে দেখবো আরো অন্য লেভেলে যাই আমরা, কারণ শুরু থেকে এগুলো করতেছি। এই কারণে দেখবো যে বিশ্বের সেরা দুর্নীতি তালিকার মধ্যে যারা আছে সবাই প্রযুক্তি। তুমি দেখো যেমন ফেসবুক বিশ্বের সেরা দুর্নীতির মধ্যে গেছে না, মার্ক তারপরে বিল গেটস গেছে না। বিল গেটস কি তোমার এই যে গার্মেন্টস কোম্পানি লিয়েছে, মাইক্রোসফট সফটওয়্যার, উইন্ডোজ সফটওয়্যার নিয়ে আসে। তাহলে এরকম ভাবে আরো বড় বড় যত প্রযুক্তি আছে সব প্রযুক্তি, যেমন অ্যামাজনে কিন্তু তোমার প্রযুক্তি নিয়ে আসে। তারপরে ইউটিউব, গুগল কিন্তু প্রযুক্তি নিয়ে আসে। এবং এই কারণে কিন্তু সবরে কিন্তু বিশ্বের সারা দুনিয়াতে মানা জায়গা। যেমন কিছু একটা সফটওয়্যার, ধরো তুমি তোমার একটা সফটওয়্যার আছে এরকম যে ডাউনলোড করা যায়, এরকম একটা সফটওয়্যার তৈরি করছো, এই সফটওয়্যার কিন্তু কোটিপতি হতে পারে। যেমন আমাদের যে দুইটা সফটওয়্যার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, একটা হইছে অপ্রো সফটওয়্যার আর হইছে বিজয় 52। তাই বিজয় 52 কিন্তু পেড করছে আর অপ্রো পেড করে নাই। তাই এরা যদি পেড করে ইনকাম করতে পারবো না সফটওয়্যারটিতে, হিউজ পরিমাণ কিন্তু ইনকাম করতে পারবো। এই কারণে কম্পিউটার শেয়ার সময় তোমার বুঝতে হইব যে আমরা কিভাবে কাজটা করতে হবে, এবং কম্পিউটার শেয়ার করা তুমি যে স্কিলটা শিখছো এই স্কিলটা যেন তোমার অনুভব নষ্ট না হয়। এই স্কিলটাতে কিভাবে একটা ইনকাম করুন যা আমি এবার তোমাদের যে বেজ আছে লাইভে দেখা দেবো। এবং প্রত্যেকেরই জিমেল আছে না, আমাদের সবার জিমেল অ্যাকাউন্ট করা আছে না, গুড, এই জিমেলটা থাকলে হবে। এই জিমেলটা থাকলে হইব আমি কিছু কাজ শেয়ার দিলাম প্রতিদিন, যদি মনে করি কাজ তুমি নিজে করো, তারপর দেখবো যে 1 বছর পরে যে একটা ফিডব্যাক পাইবা, ভালো একটা ফিডব্যাক পাইবা। এই কারণে প্রত্যেকে তোমরা যারা কম্পিউটার শিখছো সবাই একটা ডেস্কটপ 12,000 15,000 টাকা দামের ওটা কিনে রাখবা, তাহলে তোমার সবচেয়ে বেশি ভালো হইব। কারণ এত আমাদের যে কাজগুলো আছে বর্তমানে, যেগুলো কাজগুলো আছে এক করে বাড়ি সফটওয়্যার লাগতো না, বাড়ি কম্পিউটার না লাগলে সমস্যা নাই, কারণ বর্তমানে ইআই আছে এখন। আর গ্রামের মধ্যে প্রত্যেকটা গ্রামের মধ্যে এখন কিন্তু ওয়াইফাই আছে, এমন কিন্তু ওয়াইফাই আছে এবং ডিভাইস। তুমি যে আমি যেগুলো কাজের কথা বলছি এগুলা অত ইন্টারনেট লাগবে না, তুমি পুরো কাজে কথা অফ পেনে যে সময় আপলোড দেবো তোমার কাজগুলা তখন খালি ইন্টারনেট লাগবে। তাহলে মানে কি যে আমাদের অনলাইনে হিউজ পরিমাণ সুযোগ সুবিধা আছে। আমি এবার যে প্রজেক্টটা ধরবো হন আর কদিন পরে উইন্ডোজটা আর এই যে তোমার এগুলা কাজ শেষ হওয়ার পরে তোমাদেরকে আমি প্রত্যেক জনেরকে একটা একটা সিস্টেম করে দিয়ে দিব, যে এন থেকে যেন একটা ইনকামের ব্যবস্থা হয় এবং এই অ্যাকাউন্টটা থেকে যেন তুমি ভালো কিছু করতে পারো, তাহলে তুমি মনে অনলাইনে টিকে থাকতে পারবা। কারণ কে লাগে আমরা পড়াশোনা যারা করি, পড়াশোনা করার পরে মাস্টার্স কমপ্লিট করার পরে কিন্তু আমরা চাকরি খুঁজে যায়, এতে কিন্তু খুবই ক্ষতি হয়। তোমার বয়সের সময় 17 বছর হ্যাঁ 18 বছর তখন তুমি চিন্তা করবা যে কিভাবে ইনকামের ব্যবস্থা করা যায়। আর মাস্টার্স কমপ্লিট করার পরে তুমি যদি চাকরি গুজারি সবচেয়ে বুকামি বাংলাদেশের লাগে, কারণ তোমার টেকনিক্যাল নলেজ নাই। তুমি যা একটা চাকরি করবা, চাকরির মাঝে দেখো হিউজ পরিমাণ মানুষ সমস্যা হয়ে থাকে। এই কারণে সবসময় টেকনিক্যাল আর এমন একটা ক্রিয়া করে রাখবা একটা ব্যাকআপ, যাতে কোনো সমস্যা হইলেও এই দিক দিয়ে ব্যাকআপটা আবার ঠিক হয়ে যায়। এই কারণে সবাই চিন্তা করবা যে আমি যেগুলো কাজ শিখছি, যেমন গ্রাফিক্সের কাজ শিখছি, ওয়েব ডিজাইনের যে কাজ শিখাই, তাহলে এটাতেও তুমি ইনকাম করতে পারবা। এই কারণে অনলাইনে হিউজ পরিমাণ ইনকাম আছে, তুমি শুধু খালি শুটিং যে গাইডলাইনটা আছে এই গাইডলাইনটা তুমি বুঝবা। এই কারণেই কিন্তু তোমাদেরকে আমি বলতেছি যে বর্তমান যেহেতু ইআই আছে, ইআই কিন্তু আমি একটা শিট করে দিছি, এই যে ইআই আমি এই দিক দিয়ে শিট করে দিছি এবং কিভাবে এই ভিডিওগুলো করতে হয় সুন্দর করে আমি বলে দিছি। আমি শেয়ার দেবো না, বেশি সময় লাগবে না, যেহেতু তোমরা ওটা অ্যাডভান্স আছো। যেমন এই যে ইআই টুল ব্যবহার করে ইনকাম করুন, কিসের জন্য আমরা বর্তমানে কোন টুলটা ব্যবহার করতে সবচেয়ে বেশি, একটা হচ্ছে আমাদের চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি কি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাহলে আমি সুন্দর করে এআই টুলটা দিয়ে দিছি। আরেকটা টুলটা আছে আমাদের ক্লট এআই, অন দেখছ এই তো এনকে দিলে আছে যে https://chatgpt.com। .com কি একটা এক্সটেনশন, আর চ্যাটজিপিটি কি একটা ডোমেইন, আর https এর পুনরাবৃত্তি কি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এসটা কি এসএসএল সার্টিফিকেট। তাহলে এই যে একটা ডোমেইন, এই যে একটা তোমার ইউআরএল, এই ইউআরএলটা কি, এই ইউআরএলটা দিয়ে কিন্তু সব কাজ করতেছে। তখন আমরা কি করি যে কোনো একটা তথ্য লাগিয়া, আগে এক সময় আমি কিন্তু ব্লগিং করে ইনকাম করতাম, ব্লগ সাইট থেকে গুগল থেকে অ্যাসাইন ইনকাম করতাম, তখন কি আমরা করতে পারি, এমন খুব চেঞ্জ হয়ে গেছে। লেগে সাধারণ যে সার্চ গুলো আছে এগুলো সবাই কিন্তু চ্যাট জিপিটির জায়গা। তার মানে কি যে চ্যাট জিপিটি দিয়ে আমাদের একটা ইনকামের ব্যবস্থা করতে হবে। তবে আমরা কি করছি, যেমন ফাউস এন্ড লাভ যে পেজে আছে 7,000 ফলোয়ার হয়ে গেছে অলরেডি এই 4-5 দিনে। তার মানে কি এটা বিলিয়নে টান দিচ্ছে ভিডিওগুলা। তার মানে কি এটা কিন্তু আমরা রিসার্চ করছি, রিসার্চ করার পরে পুরা কাজই করিয়ে আই দেয়, পুরা কাজে আমার কিছু কাজ করা শুধু কমান্ডিং আর পুরা কাজে আই করে। তার মানে কি তুমি যদি ইআই ব্যবহার না করতে পারো, তাহলে যদি গোজে না হলো টাইপের করতে পারো এই যে বাপদাদার আমলে, তাহলে তুমি ধরা খাইবা, তাহলে তুমি নিশ্চিত ধরা তোমার থাকতে হইব আপডেট। যেরকম পুরুষ শব্দ আমরা যদি ব্যবহার করি, এই পুরুষ শব্দের ভিতরে এআই ঢুকাই দিচ্ছে, তাহলে এআই দিয়ে আমরা কি করতে পারি, যে কাটা করলে লাগে আমার 5 ঘন্টা, এই কাটা পুরুষ হবে করে 1 সেকেন্ডে এআই। তাই এটা আমার ভালো না, অনেক কাজ কিন্তু আমি গুছাই করতে পারি। যেমন আমি যত ভিডিও করি এবং যত এই যে এই আউটসোর্সিং এর কাজ করি, যা করি, যেমন ভিডিও গুলো করি সব এআই দিয়ে করি, খালি আমার ব্রেনটাকে একটু বুঝাই দিয়ে এআই তুমি এই জিনিসটা এইভাবে করো, তাহলে করিলা। তাহলে এআই তে কিন্তু আমাদের হিউজ পরিমাণ ইনকামের ব্যবস্থা বর্তমানে আইতাছে 27 সালে। এই 26 সালে যারা এআই শিখবা আর 27 সালে ভবিষ্যৎ উজ্জ্বল। এই কারণে এই যে এআই টুল নিয়ে অনেক রিসার্চ করা শুরু করছি। এআই টুলটা কিভাবে যেহেতু সাকসেস হয়েছি, তখন তো
তাহলে আরেকটা এআই আছে চ্যাট জিপিটি কার্ডটা কি? চ্যাট জিপিটি কার্ড হইলো যে আমরা যে কোনো একটা কন্টেন্ট কিতা যে তোমার মাথায় একটা আইডিয়া রাইতেছে না যে এই জিনিসটা কিভাবে তৈরি করবা, তখন চ্যাট জিপিটি একটু কমান্ড দিবা, সুন্দর করে বলে দেবো। এখন তোমার মাথায় যাইতেছে না যে আমি এই ডিজাইনটা করবাম, এই ডিজাইনটা ক্যারেক্টারটা আমি চেঞ্জ করতে চাইছি, তাহলে চ্যাট জিপিটি বলবা, সে করে দিব। এরপরে কিভাবে কাজ করলে আমরা লাইভে দেখবো। আরেকটা টুল আছে আমাদের ক্লোডাই। এই টুলটা তো আমরা যারা কন্টেন্ট যারা প্রোগ্রামিং করি এই টুলটি আমাদের লাগে। আরেকটা টুল আছে আমাদের মেটা এআই। এখন প্রশ্ন হলো স্যার আমি কিছু ভিডিও করবো এআই এর সাহায্যে, অন ভিডিওটা আমরা কিভাবে করতে পারবো? মেটাই অন এরকম একটা অপশন নিয়ে আইছে ফেসবুকের আনলিমিটেড ভিডিও করান যা। এই ভিডিও করার পর তোমার একটু হালকা ক্রিয়েটিভ দিলেই ভিডিও সুন্দর করে একটু এডিটিং করে দিলেই তোমার দেখো ভিডিও হিউজ পরিমাণ ভিউ হয়, ভালোটা ইনকাম ব্যস্ত হয়ে যায়। তাহলে এআই কিন্তু ফেসবুক কিন্তু নিজেই মেটাই নিয়ে আইছে গুগল। আরেকটা এআই আছে আমাদের জেমিনি। তো সবাই আমরা জেমিনি চালাইতেছি না? যেহেতু সবারই জিমেল আছে তার মানে কি যে জিমেলের ভিতরে অনেক অপশন তারা রেখে দিছে, আমি বুঝাচ্ছি কিন্তু একটা একটা করে। এই জিমেলের ভিতরে কি আমাদের জেমিনি আছে না? জেমিনি কার্ডটা কি তা? জেমিনি কার্ড হইলো এই জেমিনির সাহায্যে আমরা ভিডিও করতে পারি। এখন এই জেমিনিটা প্রো লাগবো, প্রো প্রো সবাই আমরা বুঝি না? প্রো জিনিসটা কি তা যে একটু কিরণ লাগে, তে তোমার কাছে যদি অ্যাকাউন্ট না থাকে তে 1000 টাকা 500 টাকা লাগে একটা জেমিনি অ্যাকাউন্ট কিনে নিয়ে আসবা, তাহলে দেখো 1 বছর লাগে তুমি অনেক ভিডিও করতে পারবা। আচ্ছা আমি 4-5টা কিনছি অ্যাকাউন্ট। এরপরে কি আছে তো আমাদের বাইটস। এই বাইটস দিয়ে কিন্তু আমরা অনেক সময় স্যার ভিডিও তৈরি করলাম, আমরা জেমিনিতে কিন্তু ভিডিও তৈরি করতে পারতাছি। আরেকটা আছে আমাদের বিআইডি বাইটস, এটা জেমিনির ভিতরেই গুগলের ভিতরেই। এটাতেও মনে করো প্রফেশনাল ভাবে ভিডিও করা যায়। আর এটাতে ভিডিও করলে 99% ভিডিও ভাইরাল হয় এবং সুন্দর করে একটা স্টোরি আকারে ভিডিও গুলো করান যা, এনে কোনো কপিরাইট কোনো ইস্যু থাকে না। ইস্যু থাকলে ভিডিওটা কাজ করতো না, আমি দেখা দিব না। তাহলে এই বাইটস খুবই পাওয়ারফুল এবং তারা নতুন নিয়ে এসেছে গুগলের প্রোডাক্ট। গুগলের যেগুলো প্রোডাক্ট সবটি সারা প্রোডাক্ট। এরপরে আরেকটা আমাদের আছে এই যে ফ্লো। ফ্লোর আছে ওয়েবসাইটে কি তা এই যে labs.google flow। এই ফ্লো যার সময় তুমি গুগলে একটু সার্চ দিবা, তো এই ফ্লোতে সবচেয়ে বেশি আমরা ভিডিও করি এবং ফ্লোর ভিডিওগুলো এক্সেলেন্ট হয় এবং ভিডিওগুলো খুব পাওয়ারফুল হয়। তাহলে দেখো ভিডিও করালে কিন্তু আমাদের অবৈধ আছে না, তোমার ভিতরে শুধু গেলে এটা ক্রিয়েটিভ। এখন মনে করতেছ যে স্যার আমরা যে ভিডিও করবাম তাহলে আমরা কোন ধরনের ক্যাটাগরি ভিডিও করবো, আমরা কোন ধরনের ক্যাটাগরি আমরা ফেসবুক ইউটিউবে কাজ করতে পারি। তোমার একটা কথা কই, সারাদিন তুমি কি করো? বই পড়ো। সারাদিন তুমি একটা গল্প করো। সারাদিন তুমি মনে করো একটা কাজ করো, কোনো একটা বাড়িতে ঝগড়া হয়েছে, কোনো একটা ইমোশনাল কাউকে টোকায় গেছে, কোনো একটা প্রেমিকা ধরা গায়ে একজনের ছেকা দেখা থাকা, এইভাবে যে একটা স্টোরি গুলো তৈরি আছে, ছোট ফুলানো কিভাবে খেলে, এইগুলো যে স্টোরি গুলো আছে তার খেলতে গেলে কি কি খেলনাগুলো ব্যবহার করে, এইগুলো যদি তুমি এআই ভিডিও করো তারপরে দেখো হিউজ পরিমাণ তোমার ভিডিও ভিউ হয়েছে এবং ইনকাম যাচ্ছে। তুমি সারাদিন কি করো? তুমি সারাদিন রান্না বান্না করো, রান্না বান্না করতে গেলে ধরো যারা মেয়েরা আছে একটা ছেলে ডিস্টার্ব করতেছে তার ছেলেটা, এটা কিভাবে কন্ট্রোল করা হবে, এই ধরনের ভিডিও তুমি মনে করো যে তার সে কান্দাছে তারা কিভাবে কাটা করতে হইব, তার কিভাবে একটু কান্দার তামানে দা কোনো একটা খেলনা দেও, তুমি কিন্তু অনেক কিছু তুমি প্রেজেন্টেশন করতে পারো। যেরকম আমি কি করি যে ভিডিওগুলো করতেছি ফার্স্ট অ্যান্ড লাইভের জন্য, এই ফিজের জন্য, এর জন্য কিন্তু আমি সাধারণভাবে যা কাজ করি আমার ভিতরে যে আবেগগুলো আছে এই আবেগগুলো দিই এই ভিডিও হিট করে। কারণ এগুলো মানুষের দেহে আবেগ কিরকম, ধরো তুমি রাস্তা আটকে যাইতেছ, আস্তে আস্তে যাওয়ার পরে তখন মনে করো এটা একটা মানুষ দুর্ঘটনা করছে, এই মানুষটা দুর্ঘটনা করছে এটা কিভাবে হেল্প করেন যায় এটা ভিডিও রেখা তুমি প্রকাশ করে দিয়েছো কোন একটা এই ক্যারেক্টার দেয়। ক্যারেক্টার কি কি আছে যেমন বানর আছে, কুকুর আছে, অনেক কিছু ক্যারেক্টার তুমি নিজে তৈরি করতে পারো এর সাহায্যে, আমি দেখাই দিব না সব। তার মানে কি এগুলো ভিডিও সবচেয়ে বেশি করে এই তোমার কোনো মুখ বিলু তোমার ফেস কোনো কিছু তোমার দেখা ধরে নাকি নিয়মিত 2-3 একটা ভিডিও যে মিলিয়নের উপরে হিট করছে এবং এগুলাতে হিউজ পরিমাণে ইনকাম। কে লাগে বেশি ইনকাম হয়? কারণ তোমার একটা চিন্তা দিই, তুমি বাংলাদেশে মনে করো যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর তুমি অন্যভাবে কাজ করছো, এনে মনে করো ভিউ এসে কত 1 মিলিয়ন বাংলাদেশের, তো বাংলাদেশের আরপিএম কম। এখন তুমি এমন একটা ভিডিও তৈরি করছো এটা ইন্টারন্যাশনাল, যেটা পুরোটা ইংলিশে কাজ করে, এখন ভিডিওটা কি হইতো না? এখন মনে করো এই ভিডিওটা টান মাসা মনে করো 500 মিলিয়নের উপরে, অন দাও তোমার কি পরিমাণ ইনকাম। এই কারণে আমরা যারা শিক্ষিত মানুষ আছি, আমরা তোমার যারা যে ট্যালেন্ট আছো এরা সবাই ইন্টারন্যাশনাল কাজ করে, ইন্টারন্যাশনাল কাজের মজাটাই আলাদা। বাংলাদেশ তোমার কেউ চেনা দরকার নেই, কেলে দরকার নেই, কারণ বাংলাদেশ আমাদের প্রতিহিংসা সমস্যা। এই কারণেই তুমি কাজ করবো নীরবে এবং এমন কাজ করবো যেটা ক্রিয়েটিভ আছে, যেটা মানুষের উপকার হবে এবং সুস্থ কন্টেন্ট। আমি আবারও বলছি, আমার ভিডিও কেউ দেখলে দেখ না দেখলে নাই, আমি এইভাবে চালা দেব সুস্থ কন্টেন্ট দেব, কোনো সময় ফেসবুক 5 বছর আপডেট আইব দেখবো আমার লাইফ সাকসেস। কারণ আমার কন্টেন্ট গুলো সুস্থ, এটা শিক্ষণীয় ব্যাপার আছে। আর তাদের কন্টেন্ট গুলো অসুস্থ, তারা এই কন্টেন্ট গুলো কিভাবে আস্তে আস্তে রিমুভ দিবে আর দায়িত্ব না। যেরকম ধরো আমি একটা ফেস সেটআপ কিভাবে করা লাগে, একটা তোমার এই লুক ডিজাইন কিভাবে করা লাগে আমি দিছি ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু আদিউন বলে থাকবে এবং আদিউন বলে কোনো ছাড় দেবো। আমি দিছি যে ফেসবুক থেকে কিভাবে লুক ডিজাইনের সাহায্যে ইনকাম করানো যায়, এই ভিডিও কিন্তু আদিউন বলে থাকবে, কারণ কিন্তু একটা টেকনিক্যাল ভিডিও, এটা টেকনিক্যাল একটা জিনিস। যেরকম আমি কয়েকদিন আগে সার্ভিসিং কিভাবে করতে হয়, তো সার্ভিসিং কিন্তু আদিউনে থাকবো, খেলায় থাকবো, কারণ এই যে স্টুডেন্ট গুলো দেখো সব আপডেট আছে, এই আপডেট স্টুডেন্ট গুলো কিন্তু
একটু দক্ষ। তারা কিন্তু এখন যে এআই টুল দিতেছি, তো এআই টুল দিয়ে ব্যবহার করে কিভাবে ভিডিও করতে হয়, ভিডিও করে কিভাবে ইনকাম করতে হয়, রিলস কিভাবে বানাতে হয়, সব কিন্তু এআই টুলের মধ্যে আছে এই শীটের মধ্যে। তার মানে কি প্রযুক্তি আপডেট আছে না? তুমি কি চিন্তা পারবা তোমার মুখ পিলে যারা মেয়েরা আছো তোমরা, তোমাদের মুখ বেশ কিছু জানার দরকার নেই। তারপরে দেখবো যে তোমার ফেসবুক ইউটিউব থেকে হিউজ পরিমাণে, যেমন ইউটিউবের যে কার্টুন চ্যানেলগুলো আছে, এটা প্রত্যেকটা চ্যানেল বিষয় হচ্ছে মেয়েরা তৈরি করছে। তাদের যে ইমোশনটা একটা বিলিয়ন বিলিয়ন ভিউ হয়েছে এবং হিউজ পরিমাণে ইনকাম করছে, এবং সুস্থ কন্টেন্ট, ভালো কন্টেন্ট, খুব প্রশংসা করে। এবং তুমি যে সময় এই যে বিদেশি কন্টেন্টে কাজ করবা, এনে কোনো একটা বাজে কোনো কমেন্ট পাইতা না। তারা ভালো ভালো কমেন্ট করে, খুব ইমোশনাল দেয়, খুব রেসপেক্ট করে। আর আমাদের বাংলাদেশে যদি একটা ভিডিও বেরোলো, ভালো ভিডিও থাকলো এনে গাইলি অবস্থা 12টা বাজাইছে। এই কারণে আমাদের বাংলাদেশ উন্নত হয় না। আর ওই দেশগুলো উন্নত একটা কারণ হলো, যেমন কানাডার দেশগুলো উন্নত কিতা, তারা নীরব, কোনো প্রতিহিংসা থাকতো না, এবং তারা সবাই হেল্প করবো, এবং তারা সুন্দরভাবে কাজ করে। সুস্থ মানুষ, মানে সুস্থ পরিবেশ, সুস্থ পরিবেশ ছাড়া আইটি সেক্টর কোনোদিন উঠবে না। আরেকটা টুল আছে তো আমাদের, এই যে কিং অল, এই টুলটাতে সবচেয়ে সারা ভিডিও হয়। এই যে কিং অল, কিং এআই, এই টুলটাতেও আমরা সবচেয়ে ভিডিও করতে পারি। আমি সবচেয়ে ভিডিও এইটাতেও করি। অনেকটি টুল দিয়ে কিন্তু ভিডিও করা মনে করতেছ স্যার আমাদের কি প্রিমিয়াম জিনিস লাগবো না, আমি 28টা লিঙ্ক দিয়ে দিয়েছি এআই টুলের। এই এআই টুল দিয়ে তুমি ফ্রিতেই 20-30টা ভিডিও করে পারবা। তাহলে একটু সিস্টেম করে একটু বুঝবা যে কিভাবে ভিডিওটা করণ লাগে। কারণ একটা 2-3টা জিমেল হইতেছে, জিমেল দেয় সুন্দর করিয়া তুমি কাজ করে পারবা। তোমার একটু কষ্ট হইতো না, শুধু খালি একটু মেধারা। এবং যার সময় তোমার ধরো ফেসবুক থেকে ইনকাম আছে 2 লাখ টাকা 3 লাখ টাকা, তখন একটা পেট টুল কিনবা, তখন আর এত জায়গা যাওয়া লাগতো না। প্রথম শুরুতেই কেউ ফেসবুক থেকে তোমার এই যেগুলো রিলস, এখন একটা বুদ্ধি দিই, ধরো ফেসবুকের লাগে একটা রিলস তৈরি করছো, ইআই দে কোন একটা ক্যারেক্টার দেয় শিখুনিয়া ভিডিও, ভিডিও রেখে খালি ফেসবুকে থাকবে। এই সেম ফেসবুকটার নামে তোমার একটা ইউটিউব চ্যানেল করবা, যেমন আমি করছি পাওসান লাভের জন্য, এটার জন্য খুলছি, খোলার জন্য এটা তো কিন্তু পেয়ে যাচ্ছে। তার মানে ভিডিওটা কিন্তু আমার, এবং ভিডিওটা তোমার কিন্তু এমন একটা সিস্টেম শেয়ার দিব, এই সিস্টেম শেয়ার দিলে ভিডিওটা তোমার কেউ নিব না চুরি করে। কেন লাগে তোমার যে চ্যানেলটা আছে, এই চ্যানেলের নামে ভিডিওটার একটা যে টি শার্ট থাকে, এই টি শার্টটা আমাদের থাকবো, প্রোফাইলটা আমাদের থাকবো, তখন এই ভিডিও আর কেউ নিবে না, আর নিলেও সে কপি আটকে আসবো। তাহলে এই কারণে ধরো তোমার একটা ভিডিও মিলিয়নে হিট করছে, তখন এই ভিডিওটা সবাই না মনে করা যায় সারা শুরু করছে, অত না, সিস্টেম আছে। খালি এর মধ্যে লুক সেট করে দিয়ে দিলে ভিতরেই, এটা খালি কমান্ডে বলে দিলে, তাহলে তো কাজ কিন্তু অনেক সোজা আছে, ক্রিয়েটিভ কাজ করো সবসময়। এবং যারা মেয়েরা আছে যারা তোমার চাকরি করবা, চাকরির পাশাপাশিও তোমার যদি কম্পিউটার দেখবো, প্রতিদিন তুমি মনে করো যে এই সঠিকভাবে কাজ করে পারবা। যেমন ইডিবি স্টক আছে, আমি এই কাটা শেয়ার দেবো, ইডিবি স্টকে কিভাবে সবকিছু, ইডিবি স্টকে ইনকামটা বেশি, তোমার কিভাবে ফাইলগুলো এপ্রুভ করে লাগে, কিভাবে প্রতিদিন তোমার মনে করো 10টা ফাইল 3টা ফাইল দেওয়ান যা দিলে দেখবো, এবার আস্তে 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 তোমার যে ফাইলগুলা অনেক বড় হইতেছে, এরপর বালকটা ডাউনলোড হয়েছে, ইনকাম হচ্ছে, উঠু ইনকাম হইতেছে। তো অনেক অপশন আছে, এই অপশন গুলা আমি তো সব প্রোফাইল দেখাই না, দেখালে সমস্যা, রাত্রে রাস্তায় নীরবে আটতে সমস্যা হয়ে যাচ্ছে, এগুলো আমরা সব দেয় না, হালকা পাতা আমি একটু দেখা দিই। আর ঠিক আছে, আর যারা তোমরা যে অনলাইনে ইনকাম করবো সাবধান, কোন জায়গা কোনো শেয়ার করো না, অবস্থা খুব ভয়াবহ বাংলাদেশ লেগে। যেমন আমি কোনো কিছু শেয়ার করি, নীরব নীরব থাকতে হইব। যারা অনলাইনে কাজ করবা, যারা অনলাইনে তোমার অনেক প্রোফাইল আছে, আমি টুকটাক প্রোফাইল দিয়ে আইছি, কারণ যেহেতু আমি টিচার, আর বাকিগুলো দেয় না। তো ঘটনা হচ্ছে এগুলো নীরবে কাজ করবা। আর যে সময় টেহা বেশি ইনকাম করবো সাবধান, কেউ কাছে শেয়ার করো না, শেয়ার করলে বিপদ, ফ্যামিলির কথা শেয়ার করলেও বেশি বিপদ, তাহলে বিপদ। কারণ অবস্থা খুব, কারণ ফ্রিল্যান্সার যারা কাজ করে, যারা অনলাইনে কাজ করে, কিছু মাস 2 লাখ 3 লাখ, মাস না গিয়ে এরকম ভাবে। এই কারণেই তোমরা যারা অনলাইনে কাজ করবা, প্ল্যান পরিকল্পনা আছে। আর যারা চাকরি করবা, কোনো সমস্যা নাই, চাকরির পাশাপাশিও তুমি আমি যেগুলো কাজ দিয়ে আইছি এগুলো কাজ করতে পারবা। কারণ চাকরির পাশাপাশি শুক্রবার শনিবার বলতো, তাই না? শুক্রবার শনিবারও কিন্তু তুমি যেহেতু কম্পিউটার জানা আছে, 6 মাস ট্রেনিং করছো, 1 বছর ট্রেনিং করছো, তুমি কিন্তু একটু অ্যাডভান্স, এর মধ্যে তুমি কিন্তু 2-3 ভিডিও করতে পারবা। এই কারণে কিন্তু ওখান থেকে যত টুল নিয়ে আইবো সব এআই নিয়ে আইবো, কারণ এআই জয়কার। এই কারণে আমরা কম্পিউটারের বেসিকের যে টুলগুলো লাগে, বেসিকের যে সফটওয়্যারগুলো লাগবে, এটি বুঝানি পরে ফুল জায়গা আমরা এআই এর উপরে 6 মাসে কোর্সের মধ্যে এআই আমাদের লাগতেছে না, এআই আলাদা কোর্স, কিন্তু তারপরেও এআইটা শিয়াই দিতে হবে। কারণ যেহেতু এআই আগে গেছে, আমাদের এআই সবাই এআই ব্যবহার করতে হবে। আর এআই ব্যবহার করলে তুমি একটা অফিসের কাজের মধ্যেও তোমার কাজটা হবে প্রফেশনাল, এবং সহজে তুমি কাজটা করতে পারবা, এবং তোমার কেউ জানা এরকম দক্ষ আছে। যেরকম আমরা যে আগে যে ব্যাপারটা ডিজাইন করতাম, গ্রাফিক ডিজাইন দিয়ে একটা লুগো করতাম, লুগোটা করলে 7 দিন সময় লাগতো, 3 দিন সময় লাগতো, আইডিয়াই তো না মাথা মাথায়। তখন এআই এটা 2 সেকেন্ডে করে দিল লুগোটা, এবং এমন ভাবে করে দেয় যেটা আমার মাথা মাথায় কাজ করে না। তাহলে আমাদের এগুলো শেয়ার দরকার না। এবং সেম লুগোটাতে তুমি বিভিন্ন মার্কেট প্লেসে ইনকাম করতে পারো, বিভিন্ন তোমার যে প্রোফাইল গুলো আছে এনে রাখতে পারো। এখন ধরো তুমি হিউজ পরিমাণ কাজ করো, তুমি একজন লুগো ডিজাইনার, এমন ভাবে লুগোটা তৈরি করো যে লুগোটা হিট করেই এআই সাহায্যে তুমি লুগোটা করছো, করার পরে এই লুগোটা মধ্যে তুমি একটা ইনিউক দিছো, ইনিউক দেওয়ার পরে এই লুগোটা দেখবো যে $200 $300 অটোমেটিকলি সেল হয়ে গেছে। তুমি যে কাটা মেয়েরা, সবচেয়ে মেয়েদেরকে আমি বলি তোমরা সবাই গ্রাফিক ডিজাইন শিখবা, গ্রাফিক্স, যেহেতু আমি তো পুরুষের পাশে আছি না, 8 টাকা শেয়ার দেবো ফ্রিতেই,
এই গ্রাফিক ডিজাইন শিখবে মেয়েরা, কারণ তোমাদের যারা মেয়েরা আছে তোমাদের যে কাল্পনিক চিন্তাটা এটা আমাদের ছেলেদের হয় না। তোমরা যেভাবে একটা ডিজাইনের একটা আইডিয়ার কথা পারবা, যেভাবে একটা কাল্পনিক কথা এটা আমাদের ছেলেরা সম্ভব না, সব বাইরে হয় না। আবার ছেলেরা কি করতে পারে, ছেলেরা কিন্তু আবার এই যে ওয়েব ডিজাইন উপরে তার কাজ করতে পারে, কারণ কোডিং করতে পারে, মেয়েরাও পারে। এই কারণে তোমরা দেখবা যে তোমরা যারা মেয়েরা তোমরা কিন্তু সবচেয়ে বেশি আগে থাকতে পারো। খেলে আগে থাকতে পারো, কারণ গৌরব বই থেকে তোমরা কিন্তু কাজে বেশি করতে পারো। কারণ আমরা কিন্তু ছেলেরা যারা আছে এরা কিন্তু বাজারে দেখে, মেয়েরা কিন্তু বাজারে দেয় না, এরা কিন্তু গৌরব বই থেকে সবসময় থাকে। এখানে কিন্তু ভালো তুমি কাজ করতে পারো অনলাইনের ভিতরে। এখানে একটু কাজে শিক্ষা রাখবা, কাজে শিক্ষা রাখবে তোমার নিজেরই ভবিষ্যৎ, আমরা কোনো সমস্যা নেই, আমরা কাজ শিখিয়ে দিব। তারপরে তোমার আরেকটা টুল আছে আমাদের নীলান্দু এআই, এটা বেস্ট একটা টুল। ধরো তুমি একটা ইমেজ তৈরি করবা, ইমেজটা তৈরি করবা, এটা তো একটা কাঠামো লাগবে। এই কাঠামো লাগে আমাদের এই নীলান্দু এআই খুবই পাওয়ারফুল। এটাতে আমরা অনেক কিছু ডিজাইন আমরা তৈরি করতে পারি সহজেই, অনেক কিছু ইমেজ আমরা তৈরি করতে পারি সহজেই। এই টুলটাও দিয়ে দিলাম। আরেকটা টুল আছে আমাদের, যেমন এমন মনে করতেছ যে স্যার আমরা যদি ভিডিও করার মতো হিউজ কোনো ভিডিওর প্রয়োজন হয় আনলিমিটেডের জন্য আরেকটা টুল আছে আমাদের arena.ai। দেখছ এই যত টুলস আছে সব এআই টুলস। এই arena.ai দিয়ে আমরা হিউজ পরিমাণ কি করতে পারি, ভিডিও করতে পারি আনলিমিটেড। আর এইগুলা কোর্সে কিন্তু প্রিমিয়াম করা 40-50 টাকা লেগে যায়, আমি কিন্তু ফ্রিতে দিয়ে দিচ্ছি। এখন ঘটনা হয়েছে কে লাগে, কারণ ফ্রিতে মানুষ করে, কিন্তু ফ্রি বলে যে খারাপ এরকম না। আমি কিন্তু লাইভ ক্লাস দিচ্ছি, তোমরা কিন্তু আমার টিয়া দিছ 70,000 টাকা একজন দিছ, এই ক্লাসটা কিন্তু আমি আবার লাইভে দিয়েছি, এটা কিন্তু ফ্রিতে পাইতেছে। আচ্ছা, এই কারণে এনে কি লিখছি আমি যে এআই টুলস ব্যবহার করে ইনকাম করুন। তার একটা কথা আজকে 13/4/2026 যেমন থেকে সিটটা আপডেট দিতেছে, ওখান থেকে সিটটা আমরা আপডেট করতেছি। কেলে আপডেট করতেছি, কারণ হলো যেহেতু এআই যুগ, আমরা এআই আসবো, এআই সিটটা আপডেট করতে একটু পোস্ট হয়ে যাচ্ছে। আরেকটা আমাদের এআই আছে যেমন ডাইজেন এআই। এই ডাইজেন এআই দিয়ে আমরা আনলিমিটেড ভিডিও করতে পারি, ভিডিও লাগে কোনো অভাব হইতো না। তোমার খালি তোমার আইডিয়ার আইডিয়াটা আমরা কোথায় লিখি, আইডিয়াটা পুরোটা আমরা লিখবো ChatGPT কাছে যায়। তোমার মনে করতেছে স্যার আমি যে আইডিয়াটা লিখবাম তাহলে আমি ভিডিওটা কিভাবে করবো, আমি সব শিখাই দিব। এখন তুমি এটা লিখতে পারো না, তোমার চারপাশে কি কি জিনিসগুলো কাহিনীটি করছে, অথবা কোন একজন মানুষ কিবা ঠকাই গেছে, কোন একজন মানুষ কিবা প্রতারণা করে গেছে, এটা কি তুমি লেখাতে না ChatGPT কাছে, যেহেতু তোমার বাংলা টাইপিং করতে পারো, বাংলা দিয়ে লিখবো সব। পরে শুধু গেলে একটা কমন সে ইংলিশ করে দিব, পরে শুধু 8টা কমন সে ভিডিও করে দিব, পরে শুধু 8টা কমন সে পোস্ট করে দিব, পরে পোস্ট না খালি ফেসবুক আপলোড করে দিবা। আমি যত কাজ করতে সব অটোমেশন, সব আমার নিজের ব্রেনে খালি বলি আশা করে, পরে আবার কাজ করি, ভিডিওগুলো হিউজ পরিমাণ বাড়ালো। এবং মনে করছে স্যার এটাকে কপি দিতেছে না, কপি দিতে না, কারণ তুমি তোমার ব্রেন যে আছে, তোমার যে হিউম্যান ব্রেন আছে, এটা তারা বলছে বোঝায়, এখানে কারোর সাথে কারো মিলিত না। আচ্ছা, আরেকটা টুলটা আছে আমাদের, যেমন এই যে ডাইজনের কথা বলছি না, আরেকটা টুল আছে আমাদের গ্লক। এই গ্লকটা হইছে এটা তো আমরা ChatGPT-র মতো বিভিন্ন ধরনের কন্টেন্ট লিখতে পারি, এর তারা জিজ্ঞেস করতে পারি, এবং এটা তাকে ভিডিও আমরা করতে পারতাম, কিন্তু এখন এটা প্রিমিয়াম লিয়ে আইছে। এখন প্রিমিয়াম জিনিসটা সবাই আমরা বুঝি না। প্রিমিয়াম হইলো ধরো তুমি একটা মেয়ে মানুষ, তুমি একটা সফটওয়্যার তৈরি করছো, করার পর তুমি টেস্টিং দিছো আমার সফটওয়্যার কিরকম চলে। এবার টেস্টিং দেওয়ার পরে 1 বছর তুমি টেস্টিং দিছো, দেওয়ার পর সবাই ইউজ করে একটা ইউজার আগে গেছে। এখন তুমি কি করছো, এটা প্রিমিয়াম নিয়ে এসেছো, না আমার খরচ আছে, অন সবাই টিয়া দেওয়া, অন সবাই টিয়া ব্যবহার করতেছে। যেমন ChatGPT এরকমই, ChatGPT কি করছে যে প্রথম সবাই ফ্রি দিছে, তারপরে তারা কি করছে এটার ভিতরে তারা অনেক কিছু অপশন নিয়ে এসে আনার পরে বলছে আমার একটা এত প্রতি মাসে তারা প্রতিষ্ঠান চলবো। তখন আমরা যে সময় একটা প্রতিষ্ঠানে যে ছাত্র বুঝাই, তো প্রথম কি করি আমরা সুন্দর করে বুঝাই না, বুঝাই পরে আমরা যদি টিয়া না দেয় তাহলে কারেন্ট বিল বিদ্যুৎ বিল আর আমাদের খরচ আছে না, চলবো চলতো না। এই কারণে প্রত্যেকটা টুলে প্রথম দিয়ে ফ্রি, পরে প্রিমিয়াম করে। এখন এই ফ্রিতে তুমি কাজ করার পরে যে সময় ইনকাম হয়ে গেছে, তখন মনে করো যে প্রতি মাসে 1000 টাকা বাজার করো, 2000 টাকা বাজার করো একটা টুলের উপরে, একটা সফটওয়্যার উপরে, তাহলে তো হইতেছে তোমার, কারণ তোমার তো তার সহ টাকা আরো করতে পারতেছো, এখানে দেখা দিছি। আচ্ছা, এই যে এই যে ইউআরএল গুলো আছে, এই ইউআরএল গুলা প্রত্যেকটা ইউআরএল গুলা তুমি একটু মুখস্থ করবা এবং বুঝবা যে এটা কি কাজ করে, ঠিক আছে? তাহলে এটা আমরা বুঝলাম যে এআই এর উপরে আমরা অনেক টুল দিছি, আমরা সবচেয়ে বেশি এআই টুল ব্যবহার করি, এআই ব্যবহার করে কিভাবে ইনকামের ব্যবস্থা করা যায় এটা ওখান থেকে শিখালবা। আর আরেকটা কথা বলে দিই মেসেজের মধ্যে, কি ভিডিও দেখলে দোকান দেখলে নাই, এই যে ভিডিও হন যারা বর্তমানে যে মোবাইল লিয়ে গাড়ি লিয়া ভিডিও করা যেতেছে কন্টেন্ট ক্রিয়েটর যারা, ওখান হতে টাকা কামাইতেছে 50,000 টাকা, 2027 সালে আর থাকবে না যদি এআই না আসি। হ্যাঁ, আমি রুক স্যার বলে দিলাম আজ তারিখ 14 না, 1 বৈশাখ না, 2027 সালে তাদের ইনকাম করে দেবো যদি সে এআই না আসিয়া এবং নিজে ক্রিয়েটিভ না হয়। কারণ কে লাগে যারা এআই দে হাই লেভেলের ভিডিও করে আইবো, মানে এই হাই লেভেলের ভিডিও দেখবো না এই যে মোবাইলে ভিডিও দেখবো। আমি ভিডিও করাম 8K আর হ্যাঁ দিব তোমার 1K, তাহলে ভিডিও চলবো?
এবং আমি ভিডিও করে একটা ইমোশন দেবো, তার ভিতরে একটা আবেগ থাকবো, তার ভিতরে মনে করো একটা ইমোশনাল থাকবো, অনেক কিছু সেট করে নেবো ইয়ার সাহায্যে, যেটা হ্যাঁ পারতো না। এই কারণে যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা যদি ইআই না শিখা তারা ধরা খাবো। যেরকম ইয়ার সাহায্যে যে আমি যে ফেসগুলো পাঠাচ্ছি 18টা, আমার কোনো পরিশ্রম হয়েছে না, কারণ আমি যেহেতু কম্পিউটার চালাতেছি, তোমরা প্রোগ্রাম চাইতেছি না, তা আমার পেশন ঠিক আছে না? আবার সফটওয়্যার কাজ করতেছি, ঠিক আছে না আমার পেশন? আবার আমি ফেসবুক কাজ করতেছি, ইউটিউবে কাজ করতেছি, আমার পেশন ঠিক আছে? তার মানে কি তা ধরো আমার এই 1 মাসে 7 কমিয়ে থাকে, কোনো সমস্যা নেই, কিন্তু ফেসবুকে আবার সময় দেওয়া শুরু করছি, এখান থেকে ইনকাম আছে, আবার ওয়েবসাইট থেকে ইনকাম আছে, আবার ইউটিউব থেকে ইনকাম আছে, আবার অনেক কাজ আছে, এই থেকে ইনকাম আছে। তার মানে এমন কাজ শিখে রাখবো, একটু মাল্টি ট্যালেন্ট হইবা। আর যদি যারা কি স্কুলে মাস্টার করো ধরো, তোমরা কি স্কুলে তোমার সারাদিন কষ্ট করে 5,000 টাকা বেতন দেয়, এই যে কষ্টটা করো, এই কষ্টটা তুমি যদি তোমার প্রোফাইলে করো, তুমি কোন একটা মার্কেট প্লেসে করো, তাহলে হিউজ পরিমাণ ইনকাম তোমার আয় দেবো, যদি তুমি কাজে ভালো করে শিখে রাখো। এবং আমি তার কথা বলছি, এডিবি স্টক আছে, শাটার স্টক আছে, ফাইবার আছে, আপওয়ার্ক আছে, মানে অনেক অভাব নেই কাজের মধ্যে, তুমি সারাদিন কাজ করে পারতা না যদি তুমি কাজ ভালো শিখো এবং স্কিলগুলো ভালো করে শিখো। এবং বর্তমানে ইআই স্কিলগুলো শিখবো, আমি শেয়ার দিয়ে দেবো তোমাদেরকে। এবং আমি তোমাদেরকে কিভাবে প্রোফাইল তৈরি করা লাগে, কিভাবে ইমপ্রুভ করা লাগে, কিভাবে ইনকাম করা লাগে, আমি যে শেয়ার দেবো, বাকিটা তোমাদের পরিশ্রম করে কোর্স শেষে একটা কম্পিউটার কিনে নিবা সবাই। যাই হোক, তো আজকে আমরা এটা বুঝালাম, অনেক কথা বুঝালাম। আমাদের আরেকটা জিনিস বুঝতে হইব, কিভাবে আমরা সফটওয়্যার গুলো ব্যবহার করি না। উইন্ডোজ আমরা কটা বুঝাইছি? উইন্ডোজ কাকে বলে? উইন্ডোজ একটা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম সফটওয়্যার। তার মধ্যে আমাদের উইন্ডোজটা শিখতে হবে। উইন্ডোজ কয়টা আছে আমাদের? উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11। তাহলে আমরা কোনটা চালাচ্ছি? উইন্ডোজ 11 চালাচ্ছি না? আমরা উইন্ডোজ 11 চালাচ্ছি। এখন উইন্ডোজটা কোন কোম্পানির? সবাই জানি আমরা উইন্ডোজ রয়েছে তোমার বিল গেটসের কোম্পানি। এই উইন্ডোজটা আমাদের বুঝতে হইব। এখন দেখো এই শীটের মধ্যে দেওয়া আছে উইন্ডোজ দেওয়ার জন্য প্রসেসিং কি আছে, সুন্দর করে দেওয়া আছে। আমরা যদি উইন্ডোজ দিতাম চাই, তাহলে প্রথমে তুমি চিন্তা করবা যে আমি যে কম্পিউটারে উইন্ডোজ দেব, তাহলে আমার কোন ডিভাইস গুলো লাগবে। প্রথম উইন্ডোজ জিনিসটা কি, তা এই জিনিসটা কি, এই জিনিসটা বোঝা লাগবে। উইন্ডোজ যদি একটা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম হয়, উইন্ডোজ যদি না তাহলে কম্পিউটার রান হবে না। এখন এই কম্পিউটার উইন্ডোজটা কিভাবে দেয়, এটা আমরা লাইভে শিখবো। উইন্ডোজের জন্য দেওয়ার জন্য আমাদের কোন দুটো ডিভাইস লাগবে, কি কি জিনিসগুলো লাগবে, আমাদের এগুলো আমাদের নিতে হবে। যেরকম উইন্ডোজ দিতে গেলে আমাদের আমরা ফ্রেন্ড অ্যাপের সাথে উইন্ডোজ দিই, তো ফ্রেন্ড অ্যাপের সাথে যদি উইন্ডোজ দেই, তো প্রথমে তোমার দুইটা ফ্রেন্ড অ্যাপ লাগবে, আসবি। আর ফ্রেন্ড অ্যাপ দর কমেই, হয়তো বুদ্ধিজীবী ফ্রেন্ড অ্যাপটা আর দর কম নেই, দুইটা ফ্রেন্ড অ্যাপ মনে 1000-1200 টাকা নিয়ে যা। তো এই দুইটা ফ্রেন্ড অ্যাপ লাগবে, কেন লাগে? কারণ তোমার এই ফ্রেন্ড অ্যাপ তোমার নিজের কাছে থাকবো, যেমন তুমি কম্পিউটার চালাতে তোমার ফ্রেন্ড অ্যাপ লাগবে। ফ্রেন্ড অ্যাপ ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, কারণ ফাইল তথ্য আদান প্রদান শেয়ার করা লাগে এটা। আচ্ছা যাই হোক, তো আজকে আমরা এটা বুঝলাম। সবাই তোমরা এই শীটটা কিনে নিবা, হ্যাঁ, এই শীটটা আমার ছাত্ররা কাছ থেকে নিয়ে যাবা। এবং শীটটা নেওয়ার জন্য কালকে পড়া দিছিলাম মনে আছেন? কালকে পড়া দিছিলাম আমরা যে এই যে এই সফটওয়্যার গুলা একটু মস্ত করে দেওয়ার জন্য। এখন মনে হয় অনেকে মনে করছে স্যার এই সফটওয়্যার কিভাবে মস্ত করবাম। এখন আমরা একটা কম্পিউটার চালাইতেছি, এখন চালানোর সময় আমরা সফটওয়্যার গুলা বুঝি না, তাহলে সমস্যা না? তাহলে টাইপিং সফটওয়্যার জন্য আমরা কোনটা ব্যবহার করতেছি? মাইক্রোসফট অফিস 2024 প্রফেশনাল প্লাস। এই সফটওয়্যার কিটা এই দেশে বিল গেটস তৈরি করছে, ঠিক আছে? বিল গেটস তৈরি করার পরে এই সফটওয়্যার যদি আমরা কম্পিউটার ইনস্টল করি, তাহলে আমাদের কিন্তু এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইগুলা ডাটাবেস এইগুলা প্রোগ্রাম আসে। তার মানে কি এই সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করতে হয়, এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয়, এটা আমরা শিখতে হবে। এরপরে আরেকটা কি আছে আমাদের? মাইক্রোসফটের ভার্সন। যদি ইন্টারভিউ মধ্যে কেউ বলে যে মাইক্রোসফট আমরা চালাই, এই 4টা ভার্সনের নাম বলো তো, তাহলে ভার্সন আমরা বুঝতাম না। যেমন মাইক্রোসফট 7 আছে, 7 ডেমেজ আমরা চালাইবো না। 10 আছে, 10 ডেমেজ আমরা চালাইবো না। তারপরে 13 আছে মাইক্রোসফট, আমরা চালাইবো না। এরপরে আছে মাইক্রোসফট 16, আমরা 16 চালাইতে পারি। তারপরে 19, তারপরে 21, তারপরে 24, এটা সুন্দর করে দেওয়া আছে। তার মানে কি মাইক্রোসফটের যে ভার্সনটা আছে, সবাই লুক দিয়ে দিকে, মাইক্রোসফটের যে ভার্সনটা আছে এটা হচ্ছে একটা মাদার ভার্সন। এটা হচ্ছে তোমার আমরা যে টাইপিংটা করি, এটা হচ্ছে প্রধান সফটওয়্যার। মাইক্রোসফটে যে আমরা ইংলিশে টাইপটা করি, যে ডাউনলোড করি, এটা হচ্ছে একটা প্রধান সফটওয়্যার। এই সফটওয়্যার যদি কম্পিউটার না থাকে, তাহলে আমাদের কম্পিউটার যে টাইপিং আছে আমরা করতে পারবো না। এই কারণে এই সফটওয়্যারটা অল পৃথিবীতে নাম্বার 1-এ আছে। এরপর আমাদের কোন সফটওয়্যার আছে, যে আমরা যে এই যে বাংলা লিখি, বাংলা লাগে আমাদের কোন সফটওয়্যার ব্যবহার করি? তুমি কো বাংলা লাগে আমরা কোন সফটওয়্যার ব্যবহার করি? দাঁড়াও, হ্যাঁ, শুরু নেম যে কি একটা ফন্টের নাম। তারপরে আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করি, সফটওয়্যারটা কোনটা? বিজয় 52। বিজয় 52 কে তৈরি করছে মুস্তফা জব্বার। আমাদের হাতে কোনো সফটওয়্যার কিন্তু, তাহলে মানে কি যে আমাদের হাতে কোনো সফটওয়্যার নামে আমরা কেউ জানি না। তাহলে বিজয় 52 কিন্তু খুব পাওয়ারফুল একটা সফটওয়্যার, এটাতে কিন্তু আমরা বাংলাটা লিখি, ঠিক আছে? বিজয়। এরপরে আরেকটা সফটওয়্যার কোনটা আছে আমাদের? অব্র। অব্র কিন্তু আমাদের বাংলার সফটওয়্যার। তাহলে এই অব্র সফটওয়্যার কাটা কিতা আমরা যে সময় মনে করো কাজ করতাম, অব্র সফটওয়্যার তৈরি করছে কে? মেহেদী হাসান। গুড। তার মানে কি অব্র সফটওয়্যার প্রতিষ্ঠাতা জনক মেহেদী হাসান।
উনি কিন্তু এই সফটওয়্যারটা দেয় লেখছে লেগে, কারণ আমরা যে সময় গণিত প্রশ্ন করতাম চাই, এই সুরুনি এমজি যে এই বিজয় বানো সফটওয়্যার প্রবলেম করে, বারবার ফন্ট চেঞ্জ করা লাগে, আর অব্রতে আমাদের কিন্তু ফন্ট চেঞ্জ করা লাগে না, ঠিক আছে? আমরা একবার চাপ দিয়ে অটোমেটিক হয়ে যায়, এটার কিন্তু একটা সেটিং আছে, আমরা লাইভে দেখা দিব। এখানে অব্র সফটওয়্যার আমরা এই দুইটা সফটওয়্যার করি, একটা হচ্ছে বিজয় বাউন্ন, একটা হচ্ছে অব্র। আর মাদার সফটওয়্যার কোনটা আমাদের? লেয়ালি লেগে মাইক্রোসফট গুড, তো বুঝেছে? তাহলে কোনো স্টুডেন্টকে বুঝাই দেবে ভালো করে, স্টুডেন্টকে ভালো করে বুঝাই দেবে যে কোন সফটওয়্যার কি কাজ করে, সফটওয়্যার সে বুঝলা এবং সে সার্ভিসিং দিয়ে বুঝলা, উইন্ডোজ কিভাবে দিলে বুঝলা, এর আমার প্রোগ্রামিং এত কষ্ট হলো না, হ্যাঁ নিজে বুঝে বলবো কিভাবে কাজ সাহায্য দেয়। এবং আরেকটা থিঙ্কিং তারা শেয়ার দেবে স্টুডেন্ট গুলারে, যে সাহায্য কিভাবে বের করতে হয়। কেন লাগে তোমার বলে যাই, তুমি একজন গ্রাফিক ডিজাইনার শিখো, তুমি ওয়েব ডিজাইনার, তখন যে টিচারে সে আইছে, এই টিচার কি 100% আমাদের 100% চাইতে পারবো? আমি কি তোমাদেরকে 100% আমাদের 100% চাইতে পারবাম? এটা সম্ভব না। এখন তোমার এই থিঙ্কিংটা শেয়ার লাগবো, যে সার্চ দিয়ে আমি ইউটিউব থেকে কিভাবে বার করতে পারি, আমি যে প্রবলেমটা বলছি এইটা যদি শিখে গেলাম, যে কোনো প্রবলেম তুমি সলভ করতে পারবা। একটা কোর্স কি, একটা কোর্স একটা সঠিক গাইড নেন, এবং অনেক কিছু সার্চ তোমার নিজের করণ লাগবো, নিজে করে অনেক কিছু কাজ শিখে লাও। যেমন আমরা যে প্রথম শিখছি 2011 সালে, এর সময় ফেসবুকও আসেন না, হয়তো থাকলেও অত জনপ্রিয় না। তখন কিন্তু আমরা এই যে ব্লগ করছি, ব্লগ পড়ে উইন্ডোজ কিভাবে দিতে হয়, প্যানটা বুটেবল কিভাবে করতে হয়, তারপরে এগুলা কাজ কিভাবে করতে হয় আমরা কিন্তু শিখছি কষ্ট করে। আর এখন কিন্তু ইউটিউব আছে, ইউটিউব প্রথম যে সময় আমরা চালাইছি তখন হিউজ পরিমাণ গুরুত্ব, একটু চা খায় দেখা দেয় পাওয়ার থেকে, আর এখন কি ইউটিউব হিউজ পরিমাণ ঘুরে, তখন কিন্তু ইউটিউবে হিউজ পরিমাণ তথ্য, সার্ভিসিং সহ, উইন্ডোজ সহ সব দেওয়া আছে, তুমি কিছু দেখো সার্চ দিয়ে বাই করাবো। এখন তুমি মনে করো যে প্রিন্ট কিভাবে দেওয়া লাগে, এখন ইউটিউবে কিভাবে সার্চ দিবা, যে প্রিন্ট করার অপশনটা কিতা, হাউ টু মেক এ এমএসআর প্রিন্ট, তাহলে তুমি বুঝেছো যে কিভাবে প্রিন্ট করা। এখন তুমি বাংলা দেখতে চাও, তাহলে কি আমার বাংলাটা প্রিন্ট লাগবে না, যে কিভাবে এমএসআর প্রিন্ট করতে হয়, তুমি বাংলাতে লেখো, তাই আমরা যেগুলো বাংলাতে বেরিয়ে যাচ্ছি তোমার সামনে যা পড়বো। তার মানে কি তা, ইউটিউব কিন্তু ফালতু জিনিস না, ইউটিউব কিন্তু বিশাল একটা প্ল্যাটফর্ম, এনে তুমি তোমার কোর্স সেল করতে পারো, এনে তুমি শিখতে পারো, সব তুমি করতে পারো। ইউটিউব বলে সিনেমা দেওয়া লাগে না, ইউটিউবের প্রথম তৈরি করছে প্ল্যাটফর্মে লাগে, প্রথমে তৈরি করছে তারা শিখুন জিনিসের লাগে, পরে তো অন্য আরো বিভিন্ন জিনিসগুলো আইছে। তো এই কারণে ইউটিউবে কিন্তু হিউজ পরিমাণ কোর্স চলে, হিউজ পরিমাণ টেকনিক্যাল। আটটা কথা বলে দিই, তোমরা প্রথম যারা এই যে প্রোগ্রামগুলো শিখছো তারা সবসময় চিন্তা করবা যে একটা ইউটিউব চ্যানেল, একটা ফেসবুক পেজ এবং আরো আনুষঙ্গিক যে আমি কাজগুলো বলছি এগুলো যেন সবারই তাহা কেলে তাহা, কারণ এইগুলা তোমার ভবিষ্যতে আরো উজ্জ্বল দিবে। যেরকম একটা টিউটোরিয়াল কোর্স টেকনিক্যাল, এই টিউটোরিয়াল ভিডিও থেকে আজ দিন পরে ইনকাম, কারণ টিউটোরিয়াল ভিডিও দেয়। যেমন এই মাসে আমি শিখাইছি, এই মাসে আমাদের কিভাবে পেজ সেট করা লাগবো, কিভাবে প্রিন্ট দেওয়া লাগবো, কিভাবে প্রশ্ন তৈরি করা লাগবো, কিভাবে এগুলা কি আজ দিন পরে কাছে না, এগুলা আজীবন পরে দেখবে, এবং এগুলো তোমার ওয়ার্ল্ড ওয়ে দেখবে। এখানে তোমার টেকনিক সবসময় টেকনিক্যাল ভিডিওগুলো বিষয় করবা, আর ফানি ভিডিও এখন আছে তখন নাই, সবসময় দেওয়া লাগবো। আর টেকনিক্যাল ভিডিওগুলো দিয়ে করা, তা আজীবন পরে ইনকাম করতে পারবা, শরীর ফুরিয়ে থাকা পুরো হয়ে গেছে, কোনো সমস্যা নেই, ইনকাম আসতে থাকবে। এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করবা, যে প্ল্যাটফর্মের মধ্যে লাইফ টাইম ইনকাম আসে। তো আমরা এটা গেলো, তারপরে আসছে আমাদের ইউনিভিজয়। ইউনিভিজয়ের কার সফটওয়্যার, এটা হচ্ছে বুঝতে হতে পারে। এই ইউনিভিজয় একটু মামলা সামলা হয়েছিল, এটার সময় আমি বলে দেবো এক সময়। আরেকটা সফটওয়্যার আছে আমাদের, আমরা প্রথমে কি করি, মেনুতে ক্লিক দিই না, দেখুন মেনু, এই মেনু সফটওয়্যার আমরা কিতা, এই যে ইউবিট মেনু সেটআপ ইউকে, হ্যাঁ এই সফটওয়্যার কাজ কি, যে আমরা প্রথমে সবাই কি করি, মেনুতে ক্লিক দিই, মেনুতে ক্লিক দিলে কি আয়া, ফাইল আয়া, তারপরে সেভ এজ আয়া, তারপরে পেজ সেটআপ আয়া, তারপরে প্রিন্ট প্রিভিউ আয়া, তারপর আমাদের এই যে এই প্রিন্ট করার অপশন আয়া, তারপরে অ্যাডভান্স অপশন আয়া, এগুলো সবাই না। এখন যদি আমরা বলি যে টেবিলে ক্লিক দিই, তাহলে আমরা টেবিল তৈরি কথা হতাম সবাই, প্রোগ্রামগুলো কিন্তু আমার সব মস্ত, তাহলে কি প্রোগ্রাম কিন্তু আমি আনা দেয় কই তারিয়ন, যত প্রোগ্রাম আছে কম্পিউটার দিয়ে প্রোগ্রাম যা কিছু অভিযান সহ সব আনা দেয় মস্ত, দিনভর আমি যদি ঘুমাইও তারপরে আমার প্রোগ্রাম মস্ত হয়ে যায় ভিতরে মাঝে, আমার অন্য কিছু মস্ত হয় না। আবার কিভাবে এই টুল করা লাগবো, কিভাবে তোমার প্রোগ্রামিং করা লাগবো, কিভাবে সফটওয়্যার তৈরি করা লাগবো, এইগুলাই আমার দিনভর আমার মাথা কেন করে, আর অন্য কিছু করে না। একসময় গান গাইতাম, এগুলো অন্তর গাই না, এগুলো গেছে কম্পিউটার আসার পরে। তার মানে কি, যে সবসময় আমার মাথা একটা চিন্তা থাকে যে ছাত্ররা কিভাবে ভালো কিছু দেওয়া লাগবো, আর নতুন প্রজন্ম কি কি আইতেছে এবং কি জিনিসগুলো যেমন তোমার যাইতেছে, এইগুলো সবসময় মাথা দেয়। তার মানে কি, যে আমার নেশা হয়েছে, এটা আমার পেশা হয়েছে, এটা এটা আমার ভালো লাগে আইটি লিয়া, এখানে কিন্তু তোমাদের সহজে বুঝা তারি। আর যদি আমার এই পেশাটা ভালো না লাগতো, তা কিন্তু চাকরি কাজ গেলাম মগা। যেহেতু এই পেশাটা ভালো লাগে, যেহেতু কম্পিউটার কিভাবে কাজ করে এগুলো পারি, এই কারণে তোমরা সহজে শিখতে পারো। আর যদি এই পেশাটা ভালো না লাগতো, এরকম এই পেশার মধ্যে কিন্তু আমরা কোনো বেতন পাই না, বেতন পাই কোনো বেতন হয় না, যে তোমরা দায়িত্ব কিছু দেও এটা চলে, আর অনলাইন থেকে ইনকাম করি এলাতে চলে। তার মানে কি, এই পেশাটা ভালো লাগে দেখে আছে, কিন্তু এই পেশাটা হয়তো আমার 5 বছর কষ্ট করতেছি, 10 বছর কষ্ট হইতেছে, কিন্তু 10 বছর পরে দেখবো হিউজ পরিমাণে একটা সিস্টেমে গেছে গিয়ে। তা এটা সবাই দোয়া করো, আর সবাই কাজ করবা, সবাই কাজ করবো। আর আমি কিন্তু হিস্ট্রি আছি, আমি একটি ইনকাম করলে আমি ছাত্র একটি ইনকামের ব্যবস্থা দেওয়া দিই, যেটা আমি এভাবে করছি, এবার শিখে নেব। আরেকটা কথা বলে দিই, অনলাইনে যে 1 সেন্ট কামাইতে পারবো না, 1 কোটি সেন্ট কামাইতে পারবো, 20 টাকা কামাইতে পারবো, আর যে কামাইতে না 1 টাকা কামাইতে না।
শুধু খালি ফেসবুক ইউটিউবে না, এছাড়া আরো হিউজ পরিমাণ অপশন তোমার কাছে রয়েছে অনলাইনে। এই কারণে তোমার সবাই কম্পিউটার শেয়ার করা, সবাই ইয়ার উপরে প্ল্যাটফর্ম ব্যবহার করে। এবং আরেকটা চিন্তা করবা যে আমি তো বলে দিচ্ছি না কোন কোন সাইটগুলোর মধ্যে ইনকাম করা যায়, এইগুলা সাইট আমি লিখে দিচ্ছি, সেটার মধ্যে আছে, সুন্দর করে রিভিউ করবা এবং কিভাবে ইনকাম করা যায় এগুলো একটু প্র্যাকটিক্যালি আমি দেখা যায়, মানে তাহলে তুমি সুযোগ করতে পারবা। আর কম্পিউটার শেয়ার করা খালি এই চাকরি না, চাকরি করতে পারবা, চাকরির পাশাপাশি তুমি একটু ফ্রিল্যান্সিং করতে পারবা। ফ্রিল্যান্সিং বলতে এই না যে সারাদিন ভরা খালি মাঠে ঘুরে দেওয়া লাগবো, যে মার্কেট বেচা করে দাও, এরকম না। তুমি ফিসিক মার্কেটিং কাজ করো বেশিরভাগ সময় লাগুক, তখন তুমি 20,000 টাকা তোমার চাকরি পাও, 2,000 টাকা তুমি তোমার খরচে গেলা হয় যে আমি এই টুলগুলো লেগে রাখছি এবং এটিতে আমি এইগুলা এই টুলগুলো তৈরি করে আমি আমার প্রোফাইলে রেখে দেবো। আমি আমার যেমন এই একটা লোগো ডিজাইন তৈরি করে রাখবো, একটা আইকন তৈরি করে রাখবো, এগুলো আমি তৈরি করে রাখবো এআই সাহায্যে। এখন সবচেয়ে সুবিধা হয়েছে তুমি যে ডিজাইন এআই দিয়ে করছো তাহলে একটু সিলেক্ট করে দিলে হয় এআই ডিজাইন, তাহলে আর কোনো প্রবলেম হয় না। এটা আগে আসেন না, যেমন আমার আরো এখন ডিজেবল হয়ে গেছিল, কিছু ভুল ছিল, অনার হয় না, কারণ এখন তো আমি শুটিং করে ভিডিও আপলোড করি, অনার হয় না। তার মানে কি যে একবার একটা ফেস গেছে সেখান থেকে তোমার হাল চা দরকার নেই। তা এই কারণেই আমি যা শিখাই দিয়েছি না প্রত্যেকটা তুমি ইনকাম করতে পারবা। তো আমরা উইন্ডোজ কিভাবে দিতে হয় এবং সফটওয়্যার আলোচনা করবো, 10-12 ক্লাস হবে। এরপর আমরা ইনকাম কিভাবে করতে লাইভে, এবার যত ক্লাস হবে সব লাইভে। ইনকাম করতে গেলে কি কি পছন্দ করো সব লাইভে দেয়, এতে হয়তো কিছু প্রতিষ্ঠানে ক্ষতি হবে, কোনো সমস্যা নেই, কিন্তু মানুষের উপকার হবে। আর আমরা দিন শেষে এই প্রোগ্রাম করে লইয়া কপরা যেতাম না, এই তোমাদেরকে শেয়ার যাবো। তা কাজেই এই যে শীটগুলো করছি, আরেকটা কথা কই দিই, এই সম্পূর্ণ শীট কেউ যদি মামু কালো যা আছে কেউ সাদিও না, হ্যাঁ, কারণ এই শীটগুলো করতে বিশাল একটা কষ্ট হয়েছে আমার, সারা রাত দিয়ে কষ্ট করি কইরে এরপর একটা প্ল্যাটফর্ম মানে সাকসেসফুলি এরপর শীটটা দিই। তো যেহেতু এটা আমার বিজনেস, একটা পলিসি, আমি এগুলো শেয়ার বাদ খাই, এই কারণে তোমার এই শীটগুলো করে দিও না, হ্যাঁ নিষেধ। আর শীটগুলো দিলেও আমি যে বুঝাইছি তোমাদেরকে, যে বুঝাই দেবো যে ঠিক নিয়ে বুঝাই, কিন্তু তারা পারতো না, ঠিক আছে। তো এই শীটটা সবাই নিয়ে দেবো। আর সফটওয়্যার গুলো আবার একটু ঘুরেও, এই সফটওয়্যার গুলোর মধ্যে কালকে আমরা একটু ফিটিগুলো দেখবো। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ হয়েছে।